আমার নবী উম্মতের জন্য কষ্ট করেছেন, নিজের জন্য কোনো কষ্ট নবী করে নাই। জীবনে যা কষ্ট করেছে সবকিছু উম্মতের জন্য, বিনা দোষে বিনা অপরাধে কাফের বেঈমানেরা মক্কাবাসীরা আমার নবীরে মারছে। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে, দেশি বন্ধুরা রে, আমার মা নাই, আমার বাবা নাই, তোরা আমারে মারিস না, তোরা তো জানোস না আমি নবীর চেহারায় জীবনে কোনোদিন একটা মশা মাছিও বসে না। রে বন্ধুরা, জীবনে কোনোদিন একটা মশা মাছি বসলো না, একটা দিন পোকামাকড় কামড় দিল না। তোরা আমারে মারিস না, আমার মা নাই, বাবা নাই, এত ব্যথা, এত কষ্ট, এত দুঃখ। কোনো দিন মা খাদিজা বলেন, নবী বাহির হয়ে যায় মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য, জান্নাতি বানানোর জন্য, মানুষকে মিলেমিশে থাকবে সেই পরামর্শ দেওয়ার জন্য। সারাটা দিন নবী মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরে, রাত্র হয়ে যায় কোনো দিন রাত্র গভীর হয়। যেদিন রাত্র গভীর হয় আমি খাদিজা দরজাটা খুলে অপেক্ষায় দাঁড়িয়ে থাকি। পৃথিবীর মানুষেরা রে, তাকাইয়া দেখি আমার একটি নবী আসতেছে, এত সুন্দর নবীর চেহারা রে। পৃথিবীর মানুষেরা দেখি ঘরের দিকে আসতেছে, মন কয় যেন সকাল বেলার উদিত সূর্যটা খাদিজার ঘরের দিকে আইতেছে। কাছাকাছি আসার পর তাকাইয়া দেখি আমার তিন নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আর একটু কাছে আসার পর তাকাইয়া দেখি আমার নবী সাদা জামা পছন্দ করে ব্যবহার করতেন, সাদা জামা বেশি। তাকাইয়া দেখি সাদা জামায় লাল দাগ দেখা যায়। হুজুর, এত গভীর রাত্রে বাড়িতে আসলেন, চোখে পানি, জামাই লাল দাগ, কারণটা কি গো? নবী জানতে চাই। আমার নবীটাকে খাদিজারে, মায়ের দেশ, বাবার দেশ, আমার দেশি বন্ধুদেরকে জান্নাতি বানানোর জন্য। এরে খাদিজা, আমি নবী বাড়ি বাড়ি ঘুরি, মানুষের দুয়ারে দুয়ারে যাই, কেন জানি তারা আমারে ব্যথা দেয় রে, পাগল কয়, এতিম কয়, আমারে মারে রে, আঘাত করে। কোনো জায়গায় আঘাতে ক্ষত বিক্ষত হয়ে রক্ত মুবারক বাহির হয়। খাদিজা, আমি বলেছি আমারে মারিস না, আমার মা নাই, বাবা নাই। রে বন্ধুরা, মক্কার সন্তানেরা, মক্কার মানুষেরা ব্যথা পাইলে মার কাছে কয়, বাবার কাছে কয়, আমারে ব্যথা দিস না। কার কাছে কমু? মাও নাই, বাবাও নাই। রে খাদিজা, এই আঘাতের রক্ত মুবারক আমার জামার মধ্যে লেগে আছে। খাদিজা রে, যত কষ্ট, যত ব্যথা, যত দুঃখ আমার জীবনে আসুক না কেন, আমি মানুষকে শান্তির পথ, জান্নাতের পথ দেখাইয়া যাইব। বাবারা, ভাইয়েরা, সেই নবীর উম্মতের জন্য আল্লাহর কোরআনের পরামর্শ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এই পরামর্শের কাছে যারা আসবে আমার আল্লাহ আগুন দেখাইবে না। আমার নবী বলেছে কালিমাওয়ালা জান্নাতে যাবে, ওই হাসরের মাঠে বিপদ দেখবেই না, তারা জান্নাতি হয়ে যাবে। বাজান, বাস্তবে আসেন, আল্লাহর কথা মানলে, সম্পর্ক থাকলে জান্নাতি হওয়া, আগুন থেকে বাঁচা কত সুন্দর পথ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফালাবেন, আগুন জ্বালাইলেন, যেই আগুনের জিহ্বাটা 4500 ফিট উপরে ছিল। এবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দিবেন, কাছেই যাইতে পারে না, কাছেই যাইতে পারে না। আমাদের দেশে অনেক সময় দেখবেন মানুষ ঝগড়াঝাটি, মন কষাকষি হইলে কয়, সুযোগ পাইলে তোমারে 3 হাত মাটির তলে নেন, এরকম কয় না? আচ্ছা, একটা জবাব আপনারা দিবেন, 3 হাত মাটির তলে যদি নিতেন চাই, লগে 2 হাত তো আমনেরও যাওয়ান লাগবো। আপনি 2 হাত না গিয়া হেলারে 3 হাত নিবেন কেমনে? খামাহা একটা চিন্তা নাই। আরেকবার বিপদ ফালাইতে গেলে নিজেও বিপদ ভরুন লাগবে, কিছু হইল বিপদ আইবে। এগুলি না, আমরা ইসলাম শান্তির ধর্ম, আমরা আখিরি নবীর উম্মত, আমরা বেহেশতি মেহমান। একবার বলুন মারহাবা।
এখন সামান্য কিছু যাই ঝামেলা আছে, এটা লোন পরিষ্কার করে লাই। এটা পরিষ্কার করার জন্যই আজকের মাহফিল, আজকের সেই হাশেম খান দাখিল মাদ্রাসা। এগুলি থেকেই বাসান রোগের জন্য কত হসপিটাল সরকারি বেসরকারি, এই আখিরাতের রোগ দূর করার জন্য, ভেজাল দূর করার জন্য নবীর ঘর মাদ্রাসা হইল একটা হসপিটাল। এটা ধুয়ে মুছে আপনারে জান্নাতের পথ দেখাইয়া দিবে। ইব্রাহিম নবীর আগুনও ফালাইছে, আগুন জ্বালাইছে, আগুনও ফালাইব। নমরুদ কয় কাছে বিতারি না, ফালাইয়াম কেমনে? শয়তান আইছে, শয়তান আয়া কয় নমরুদ আমি মুরব্বী, আমার বুঝ ব্যবস্থা অনেক গভীর, আমি একটা পরামর্শ দেই। কি? সরব গাছ বানাও। আপনি তো আমার একটা ঘনিষ্ঠ বন্ধু, এই বুদ্ধি তো আমার আগে আসেন না, আপনি তো আমার যথেষ্ট উপকার করছেন, আপনি আমার বন্ধু। নমরুদ কইতাছে শয়তান রে বন্ধু। এই শয়তান আছে না হলো ফিরিস্কার দিব না, আইলে সাবধান থাকেন। এটা কিলাম ভালো জিনিস না। আপনি যে অজব হয়ে রয়েছেন, হের গায়ে আগুন জ্বলতেছে, 60 বছরের নাকি কামাই এলাইছেন আজকে আপনি, হের কাছে কি ভালো লাগতেছে? কারণ হ্যাঁ তো বেহেশ দেখে কত শান্তি আরামের জায়গা, কত মজার জায়গা যে বেহেশ। হের তো কপালও বেহেশ নাই, আমরা তো বইয়া থাকলে নেকি কামাইলে আমরা বেহেশ তো যাইয়াম, এটা হের কাছে তো ভালো লাগতেছে না। কতজন যে টানতেছে, আই বড় জায়গা ঠান্ডার মাঝে কেড়ে বই রয়েছে জায়গা। যাইবেন গা শীতের চাদরটা দর জাম্পার টাম্পার লাগাইয়া, একটা সত্য কথা কইবেন, আল্লাহ না করুক শেষ রাত্রে যদি মৃত্যু হয়ে যায়, সকালে 2-4টা জাম্পার আপনার গায়ে দেওয়া হইব? কম্বলটা গায়ে থাকবো? ঠান্ডা কম্বলটা নিয়ে একটা পাতলা চাদরটা কইরা। নমরুদ কয় তুমি আমার বন্ধু। ইবলিস কয় যাক একটা বন্ধুত্ব পাইলাম, কারণ আখিরি নবীর উম্মতের লোকে বন্ধুত্ব করতারি না। কেমনে করবো? ওই যে আজকে মাহফিল আইছেন, এর তো গায়ে আগুন লাগছে, তখন কি হ্যাঁ কি আপনার লোকে বন্ধুত্ব করবো না আপনারা দুশ্মন মনে করবো? দুশ্মন মনে করবো। একটা বন্ধু পাইছি। নমরুদ বন্ধু পরামর্শ না, কয়েকটা সরব গাছ বানাও, আগার মধ্যে বসাইয়া ইব্রাহিম রে ঘুরাইয়া নিয়ে আগুন ফালাইয়া দিবা, তোমরা আগুনের টাইস লাগতো না। আমার বন্ধুর পরামর্শটা ভালো গো। বন্ধু পরে সরব গাছ বানাইয়া ঘুরাইয়া ফালাইছে, শয়তান খুশি, ইব্রাহিম রে আগুনও দিছে। আচ্ছা নমরুদের বন্ধু হইছে শয়তান, আগুনও ফালাইছে। আচ্ছা আগুনের মধ্যে ইব্রাহিম, আল্লাহ ইব্রাহিম রে আগুনের মধ্যে বাঁচানোর মতো ক্ষমতা আছে না? এবার নমরুদের বন্ধু শয়তান ইব্রাহিম রে আগুনও ফালাইয়া দিছে। এবার একটা সত্য কথা, ঈমানের একটা শক্তির কথা কইবেন আখিরি নবীর উম্মত। নমরুদের বন্ধু যদি শয়তান হয়, ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু নাই? কনসেপ্টই বন্ধুকে আর আওয়াজ করে বলতে হবে বন্ধুকে। ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু তো রয়ে গেছে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে ডাহে বন্ধু, বন্ধু, বন্ধু গো তুমি কই? আমার আগুনও ফালাইছি নমরুদে। হ্যাঁ বন্ধু বলে শয়তান, আমার বন্ধু তো তুমি, আমার আগুনও ফালাইছে। আল্লাহ তো আচ্ছা আমি আগুনের কাছে টেলিফোন করতেছি। কোরআন শরীফ আছে কুলনা ইয়া রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বাজান একটা ছেলেরে মাদ্রাসায় পড়াইেন, এই দেখে তা গিয়া দেশে দেশে গিয়া কইব, মানুষের শুনাইবো বাবা রে আমার মামা যেমন কইতারে ভাই না তুমি আমরার গৌরব, এমন একটা সন্তান আপনার মহল্লায় বানায়া তোলেন না যেন এলাকাবাসী বলে এই ছেলেটা ফিরিজকান্দির গৌরব। এই গৌরব অর্জন করে তো মানুষই, ফেরেশতারা করে না, মানুষই করে। আজকে হাশেম খানের মতো ব্যক্তি ফিরিজকান্দি জন্ম হওয়াতে আজকে সেই হাশেম খান দাখিল, হাশেম খান সিনিয়র আলিম মাদ্রাসা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তুমি না আমার বন্ধু, আল্লাহ চিন্তার কারণে টেলিফোন করে দিছে আগুনের কাছে। আগুন আমার ইব্রাহিম শান্তিদায়ক হয়ে যাও। আগুনের ভিতরে আরামে বয়ে দিছে। ইব্রাহিম নবীর বন্ধু আমার আল্লাহ, ইব্রাহিম নবীর বন্ধু আমার আল্লাহ, ঈসা নবীর বন্ধু আমার আল্লাহ, মুসা নবীর বন্ধু আমার আল্লাহ। ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবীর বন্ধু আমার আল্লাহ। আমার আল্লাহ কয় রে ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী তোমাদের বন্ধু আমি আল্লাহ। আমার বন্ধুকে জানোনি? আমার বন্ধু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমার আল্লাহ রাখে বন্ধু গো, ও বন্ধু, ইব্রাহিম নবীর বন্ধু আমি, মুসা নবীর বন্ধু আমি, ঈসা নবীর বন্ধু আমি, আর আমার বন্ধু হইলা তুমি। বন্ধু জানতে চাই গো বন্ধু, তোমার বন্ধু কে? আমার নবী গাল বেয়ে চোখের পানি ছাড়ে, মাবুদ কঠিন প্রশ্ন করেছো, এই জবাব আমি কেমনে দিব গো বন্ধু? তোমার বন্ধু আমি, জবাব নিয়ে যাও আমার বন্ধুকে। আমার বন্ধু গো আমার গুনাহগার উম্মতেরা। আরে দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, বলুন দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজির দরবারে। এ নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ পাকের ফেরেশতারা দয়াল নবীর দরুদ পড়ে, ও আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরুদ পড়ে তারায়। ইমানদারে পড়বে দুরুদ, ইমানদারে পড়বে দুরুদ, বলছে পড়ুয়ারে। নবী গো আমরা গুনাহগারে, দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। নবীর দুরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়, নবীর দুরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়। সাফায়াত করবে নবী, সাফায়াত করবে নবী ময়দানে হাসরে। নবী গো আমরা গুনাহগারে, দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। মানলে কোরআন থাকবে সবাই, মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে। নবী গো আমরা গুনাহগারে, দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজির হুজুরে। নবী গো আমরা গুনাহগারে। বাবারা ভাইরা, আল্লাহ বন্ধু নবী, নবীর বন্ধু গুনাহগার উম্মত। আমার নবী বলেছেন সাহাবীরা রে, ও সাহাবীরা তোমরা কি আমার বন্ধুদেরকে দেখছো? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধু তো আমরা। রাসূল বলেন না, তোমরা আমার সাহাবা। হুজুর আপনারা বন্ধু কারা? তাহলে আল্লাহ আল্লাহর হাবিব জানে। আমার নবী চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিয়ে বলতেছেন, শোনো আজ থেকে 1400 বছর পর বহু দূর রে সাহাবীরা, একটা দিন তারা আমাকে দেখার সুযোগ পাবে না, তারপরও আমার কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। রে সাহাবীরা, আমি নবীর দুঃখের কথাগুলো শুনলে রে চোখের পানি গাল বেয়ে বেয়ে ছাড়বে। সাহাবীরা বলেন হুজুর আশ্চর্য হলাম, 1400 বছর পর আপনারে না দেখে আপনার কথা শোনার জন্য বসে থাকবে, চোখের পানি ছাড়বে। সাহাবীরা রে শুধু তাই নয়, কেউ কেউ আমার ব্যথায় ব্যতীত হইয়া উহ আহা শব্দ করবে। সাহাবীরা রে, ও সাহাবীরা শুনে রাখো, ওই যুগের পাগল উম্মত গুলি হবে আমি রাসূলের বন্ধু। এই বন্ধুদের জন্য আমার নবীর কত ব্যথা গো, আমার নবীর কত ব্যথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষেরা রে আমার নবী উম্মতের জন্য কত মায়া কত ব্যথা।
আমার নবী আমার হুজরায় ঘুমাইতেন। যেদিন আমার হুজরায় ঘুমাইতেন, একটা রাত্রেও আমার নবী রাত্র ভরে ঘুমাইতেন না। কিছু সময় ঘুমাইতেন, বাকি সময় বসে বসে কাঁদতেন, চোখের পানিতে জামা ভিজে যাইতেন। শুধু তাই নয় রে সাহাবীরা, এমন একটা রাত্র নাই যে রাত্রে নবী উম্মতের মায়ায় কাঁদে না। শুধু তাই নয়, আমার হুজরায় এসে নবী ঘুমাইলেন রাত্র গভীর, তাকিয়ে দেখি ঘরের দরজাটা খোলা। ভাবলাম কি হলো, নবীজি কোথায়? বিছনায় তালাশ করে দেখি নবীজি বিছনায় নাই, রাত্র গভীর। আজকে কারাগো সেই নবীর মায়ায় পড়ে আরামের ঘুম বিছনা ছেড়ে মাহফিলে বসে আছো। আমার নবী বলেছে, উম্মতেরা রে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। উম্মতেরা রে, আমি নবী চলে যাব, দুটো জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। এই কোরআন সুন্নাহ তোমাদের কাছে রেখে গেলাম। কোরআন সুন্নাহর ছায়ার তলে যারা আসবে, কোরআন সুন্নাহর ছায়ার নিচে যারা বসবে, এই কোরআন সুন্নাহর প্যাকেট করে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবে। রে বাবারা ভাইরা, এই দেশের বাসিন্দা আমরা কেউ না। আমার নবী আমরা যেন জান্নাতি হতে পারি, আমরা যেন সবাইকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, সে আশাই গো গভীর রাত্রে নবী ঘর থেকে বেরিয়ে গেলেন। উম্মতের মায়ায় যাইয়া সেজদায় পড়ে কাঁদতেছে, চোখের পানিতে মাটি ভিজে যাইতেছে। রাত্র শেষ হয়ে গেল, মসজিদের নববীতে মুসল্লি ভরপুর, ইমাম সাহেব আসতেছে না। রাত্র শেষ, মানুষ খবর পাইল নবীজি কোথায় গেল। দরজা খোলা, মা আয়েশা সিদ্দিকা বলতে পারে না, এরে মামে লোকেরা কান পাতিয়া শুনো গো, মদিনার মহিলারাও নবীরে ভালোবাসতো। মা আয়েশার কান্না, চোখের পানি যেন বন্ধ হয় না। রাত্র শেষ হয়ে গেল, মুসল্লিরা বেরিয়ে গেলেন, নবীজি কোথায়? মদিনার যুবকেরা এদিক সেদিক যায় না, দোকানপাট খোলে না, ব্যবসা বাণিজ্যে যায় না, কোনো কাজ যায় না, সব কাজ বন্ধ করে দিয়ে রাসূল কই রাসূল কই তালাশে বেরিয়ে গেল। সেদিন মদিনার মহিলারা রান্নাঘরে যায় না, রান্নাঘরের আগুন পানি দিয়া নিবাইল। এমনকি মারকুলের শিশুরা মার স্তনে মুখ লাগায় না, দুধ খায় না। প্রশ্ন যেন করবে মার কাছে, মাগো দুধ খাবো না গো মা, আগে বলো আমার এই তিন নবী কোথায়? এইভাবে দুদিন তিন দিন যেদিন পার হয়ে যায়, দুদিন তিন দিন তিন রাত যেদিন পার হয়ে যায়, হযরতে আবু বকর ওমর নবীর ব্যথায় ব্যথিত হইয়া দৌড়াইতেছে, তালাশ করতেছে, পাগলের মতো দৌড়াই রে, তিমের মতো কান্দে। বহু দূর এলাকা জুড়ে তালাশ করে কোথাও পাওয়া গেল না। যুবকের দল এক জায়গায় বসে কি যেন আলোচনায়। প্রশ্ন করেন আবু বকর, ও যুবকেরা তোমাদের দায়িত্ব কি? এখানে কি করো? আপনাদের পরিচয় কি? আমরা মদিনার মেহমান, আমি আবু বকর সাথে উমর। এরে যুবকেরা কি করো? আমরা রাখাল, বেড়া বকরি দুম্বা চড়াই। এরে রাখালেরা মাঠে থাকো, তোমরা কি আমার মায়ার নবীরে দেখছো? 3 দিন হলো রে মায়ার নবীরে পাই না। রাখালেরা বলেন, আমরা তো আপনার মায়ার নবী চিনি না। হযরত উমর কান্দে, রাখালেরা রে কলিজা মানে না, তরবারি লইয়া গিয়েছিলাম নবীকে কতল করার জন্য। রে রাখালেরা, আল্লাহর কসম রে, নবীর সুন্দর চেহারা দেখা হাত থেকে তরবারি পড়ে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাখালেরা রে বল, আমার সুন্দর নবীরে তোরা দেখছস নি? 3 দিন হলো নবী দেখি না, কলিজা মানে না। রাখালেরা বলছে, আবু বকর ওমর, দুইজনের কথা সমন্বয় করে একটা খবর দিতে পারি। তুমি বলছো সুন্দর, তুমি বলছো 3 দিন। আবু বকর ওমর, ওই পাহাড়টার পাশে যাইয়া দেখো, আজকে 3 দিন হলো একটা সোনার পুতুল রে আবু বকর, সেজদায় পড়ে 3 দিন 3 রাত পার হয়ে যায়, উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আবু বকর ওমর দৌড় দিলেন, যাইয়া দেখে নবী এখনো সেজদায় পড়ে কাঁদে। 3 দিন 3 রাত যেই নবী আমাদের জন্য কাঁদে, সেই নবীর কথা মানা, আমার আল্লাহর কোরআনের পরামর্শ মানা, বলুন আমাদের দরকার আছে কিনা? কারণ কি জবাব দিবেন?
আমরা যখন দুনিয়াতে আসছি আমাদের কারো কোনো পাপ ছিল না। আমরা মার কোলে যখন দুনিয়াতে আইলাম, বলুন আমাদের কোনো পাপ ছিল? সে সময় আমরা সকলেই কি ছিলাম? নিষ্পাপ। আল্লাহ বলেন, বান্দা আমি নিষ্পাপ বানায়া দুনিয়াতে দিছি, নিষ্পাপ হইয়া দুনিয়ায় থাইকো, আবার কবরও আসার আগে নিষ্পাপ হইয়া আইও। যেমন আজকের মাইক আনছেন ভাড়া, এই মাইক যেমন আনছেন এমন দিতে হইব। যদি মাইকের মাউটটা ভাঙ্গা দেন, মাইকের মালিক মানবো? জরিমানা দিতে হইব। আল্লাহ বলছে আমি নিষ্পাপ বানাইয়া দুনিয়ায় দিছি, আওয়ার আগে নিষ্পাপ হইয়া আইও। কোরআন বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মইরো না, সুবিধা হইতো না। যদি নিষ্পাপ হইয়া কবরে যাইতারেন, আল্লাহ যেমন দিছে এমন হইয়া যাইতারেন। কোরআন বলছে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। কবরে গেলেও আল্লাহ মেহমানদারি করে আপনাদের 3 বেলা কবরে খানা খাওয়াইব। এই জিনিসগুলি বুঝার জন্য কোরআন সুন্নাহ দরকার। রাসূল বলছে দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, আর সেই কোরআন সুন্নাহ বাগান হলো হাশেম খান দাখিল মাদ্রাসা, হাশেম খান সিনিয়র আলিম মাদ্রাসা। একটা ছেলে একটা মেয়েকে অবশ্যই মাদ্রাসায় দিবেন। আজকে মহিলাদেরকে যদি বলা হয় মাগো একটা মহিলার কাফনের কাপড় কয়টা, অনেক মহিলারা বলতে পারবে না। বলুন কাফনের কাপড়ের কাফন করার সময় কোন দিকের কাফনের কাপড়টা আগে টানতে হয়? হাজারের মধ্যে মনে হয় যে 999টা মহিলাই বলতে পারবে না কাফনের কোন কাপড়টা আগে টানতে হয়। আপনারা যারা আছেন আপনাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় পুরুষের কাফন করতে কয়টা কাফন লাগে, আর যদি জিজ্ঞেস করা হয় কোন কাপড়টা আগে টান দিতে হবে, শতকরা 99 জন বলতে পারবেন না। অথচ আমাদের জানা দরকার ছিল আমরা নিষ্পাপ হয়ে আসছি, নিষ্পাপ জীবন গড়তে হবে, গড়াটা আমাদের দরকার। কারণ এদেশের বাসিন্দা আমরা কেউ না। আজ থেকে ছোট কাল ছিল, মার কোলে ছিলাম। একটা সত্য কথা কইবেন, যেই বয়সে মার কোলের শিশু ছিলাম, এখন অনেকের বুড়া, অনেকে যুবক, অনেকে তরুণ, অনেকের চুল কাঁচা, অনেকের চুল পাকা। যে বয়সে মার কোলের শিশু ছিলাম, আমরা কি আবার কোনো চেষ্টা করে পৃথিবীর কোনো শক্তি ব্যবহার করে আবার কি আমরা মার কোলের শিশু হওয়া সম্ভব? এখন যে দিকে যাইতেছি বাজান, ওই সাদা কাফনের দিকে যাইতেছি। মার কোলের শিশু হওয়ার পথ আর আমাদের নাই। এখন সাদা কাফন 4 জনে কাঁধে লইব, এই পথে আগাইতেছি। তাইলে এই পথটা পরিষ্কার করেন। সেই পরিষ্কারের জন্য কোরআন সুন্নাহ দরকার। বাবা দুনিয়ায় কয়দিন থাকবেন? দুনিয়া বেশি দিন থাকার গ্যারান্টি নাই। 200 বছরের মানুষ সারা রায়পুরা বেলাবর নরসিংদী জেলা খুঁজলে পাওয়া যাইত না। আজ থেকে 100 বছর পরে আমরা যারা প্যান্ডেলে আছি, আমরারে বিচাইরা 200 বছর না 100 বছর পরে আমরারে পাইব দুনিয়ার, এ আশা করা সম্ভব? 100 বছর থাকবো এই গ্যারান্টি আমরা দিতে পারি না। কেমনি দিবেন? অনেক জাতের রোগ বাইরিছে, কাইতিয়া ফললে আর এটা উঠে না। চা খাইতেছে, চা থুইয়া কাইতিয়া হইয়া গেছে, ডাক্তারা এখন শেষ, চা গরম রয়েছে, খাওয়াই না ঠান্ডা হয়ে গেছে। এটা না কি রোগ কয়? স্ট্রোক। এটা কিলাম আছে হনো, এটা আমরা দেশটা ছাইরা গেছে না, এটারে দেশে বিদায়ও করুন যেত না। এটারে বিদায় না কিরা আমরা লোন সোজা হয়ে যাই। মুসলিম জীবন গড়েন, গড়লে পাওয়ার কত, মুসলমানের পাওয়ার ইজ্জত সম্মান তো আল্লাহ দিছে। একটু বাস্তবতায় যাই। একটু হযরত শাহজালাল সিলেট ঘুমাই দিছে, ওনার বাড়ি ইয়েমেন দেশে। ইয়েমেন দেশে জর্দান মাহফিলের সফরে গেলে ইয়েমেনের সীমানা গুইরা দেখেছি। ইয়েমেনের সীমানা, ইসরায়েলের সীমানা, ইসরায়েল যে জুলুম করতেছে এই সীমানা গুইরা দেখেছি, ফিলিস্তিনের সীমানা গুইরা দেখেছি। জর্দান মাহফিলে যাইয়া অনেক বাস্তব ঘটনা। জর্দানে যাইয়া দেখি কোরআনে আছে আসহাবে কাহাফ 7 জন যুবক ইমান বাঁচানোর জন্য গুহার মধ্যে আশ্রয় নিচ্ছে। আমার আগের বক্তা হযরত শুআইব আলাইহিস সালামের ঘটনা বলল। শুআইব আলাইহিস সালামের মাজার জর্দানের জমিনে, সরাসরি শুআইব আলাইহিস সালামের মাজার জিয়ারত করে আসছি। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামের মাজার জর্দানের জমিনে। মুতা যুদ্ধের ময়দানটা জর্দানের জমিনে, যেখানে নবীর পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা সহ নবীজির পবিত্র জবানের ঘোষিত 3 জন সেনাপতি জাফর ইবনে আবু তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জান্নাতের ফুল
বাগানে ঘুমিয়ে আছে। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো 7 জন যুবক ঈমান বাঁচানোর জন্য গুহার মধ্যে আশ্রয় নিলেন। গুহার মুখে তাদের পক্ষে একটা কুকুর, নাপাক প্রাণী কুকুর চলে গেছে। তাদের গুহার মুখে পাহারা দিয়েছে কুকুর, আর যুবকগুলি ঘুমাইতেছিল। এবার কুকুরটা নাই, মারা গেছে, যুবকগুলি এখনো ঘুমাইতেছে। লোহার গেট লাগাইয়া বন্ধ করে রাখছে। ওই মসজিদে মাগরিবের নামাজ পড়লাম, বললাম বাংলাদেশি মেহমান, আমরা একটু সুযোগ দিলে গেটটা খুলে দিলে ভিতরে দেখতাম। খুলে দিল, এটা খুলে না, সাধারণত খুলে না। আমাদের সাথে জর্দানি কিছু লোকও ঢুকছে গুহার ভিতরে, নুইয়া ঢুকতে হয়। দেখাইলো জর্দানি যিনি এখানে দায়িত্বে আছেন, এখানে 2 জন যুবক, এখানে 2 জন, 4-5 হাত ভিতরে 3 জন। এটা একটু গুহার একটা নতুন আরেকটা গুহা, ছোট সেদ্রু আছে একটা, 3 জন। এই মোট 7 জন যুবক ঘুমাইতেছে। নিম প্লেটে লেখা 309 বছর পরে একবার বাইরেছি নাস্তান্ত গেছে যে টাকা লইয়া, 309 বছরের টাকা দেখে কেউ চিনেই না, হেরাও কাউরে চিনে না। আয়া আবার ঘুমাইছে। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত ঘুমাইবো। লগে কুকুর। আল্লাহ কয় কুকুরটারে বাদ দিও না, ইমানদারের পক্ষে কুকুর গেছে। এই 7 জন যুবককে এই কোরআনের মধ্যে আছে, কোরআনের মধ্যে ঘটনাটা যেটা বাস্তবে দেখাইছি, কোরআনের ঘটনা। 7 জন যুবক এবং তাদের সঙ্গী কুকুর, নাপাক প্রাণী। এটারে কুকুর কইছে না কোরআনে, কিতমির কইয়া 7 জন যুবকের সাথে কুকুরটাকেও, যার উপরে নামাজ ফরজ না, রোজা ফরজ না, হজ ফরজ না, কালিমা ফরজ না, ইমানদারের পক্ষে গেলে কুকুরকে কিতমির কইয়া আমার আল্লাহ জান্নাতি ঘোষণা করে দিয়েছে। আজকে আমরা আখিরি নবীর উম্মত, যেই নবী সেজদায় পড়ে কান্দে 3 দিন 3 রাত, নিজের জন্য নয়, উম্মতের আপনাদের জন্য। সেই নবীর উম্মত। নবী বলেন কোরআন সুন্নাহ তোমাদের কাছে রেখে গেলাম। আর এই কোরআন সুন্নাহর স্টেশনটার নাম হলো মাদ্রাসা। এখানেই কোরআন সুন্নাহর শিক্ষা, কোরআন সুন্নাহর ঘাঁটি সেই মাদ্রাসায়। যারা আজকে কোরআন সুন্নাহর পক্ষে বসে আছেন, আমার আল্লাহ কি আপনাদেরকে জান্নাতি ঘোষণা দিতে পারে না? আসহাবে কাহাফের কুকুর যদি জান্নাতি হয়, আমরা আখিরি নবীর গোলাম, কোরআন সুন্নাহর পক্ষের মেহমান, কোরআন সুন্নাহর পক্ষে থাকবো, অবশ্যই আমরা জান্নাতি হব। তবে বাজার বলছে জান্নাতে যাইতে গেলে একটু ভালো কাজ করতেই, রুকু সেজদার মাধ্যমে ইবাদত কইরা ইমানদাররা রাস্তাটা টুপি লাগাইয়া গুললেই বেহেশত যাওয়া যেত না। এরপরে ভালো কাজ করুন লাগবো। ভালো কাজ করতে গেলে মাদ্রাসা চলছে, পরামর্শ দিবেন, একটা ছেলে মাদ্রাসায় ভর্তি করো, না হয় একটা ছেলে মাদ্রাসার রোজিং রেখে খাওয়াও। কিতাব বলছে 1 ওয়াক্ত একটা কোরআন সুন্নাহর পক্ষের দ্বীনি ইলম শিক্ষাকারীকে 1 ওয়াক্ত খানা খাওয়াইলে 40 দিন পর্যন্ত তার আমলের মধ্যে গুনাহ লিখতে দেয় না। এই সুযোগটুকু আমরা কামে লাগাবো। ছাত্রদের রোজিং রাখবেন, ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবেন, ভালো কাজ শিখবে কোরআন সুন্নাহর ভিতর থেকে। রাসূল কষ্ট করে কোরআন সুন্নাহ আমাদের জন্য রেখে গেলেন। বাজান, ভালো কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো মা বাবার দিকে একটু খেয়াল রাখবেন। এই পুষ মায়া, মাঘ মায়া, শীতে যে মা সন্তানের প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া সন্তানদের সারা রাত শুকনা জায়গায় রাখছেন, বাড়িতে আসে না রাত্র 12টা, মাঘ মায়া শীত, বলুন সন্তানের মায়ায় প্লেটে ভাত রাখিয়া নিজে না খায়া দরজাটা খুললা দাঁড়াইয়া থাকতো কে? বাজান, এই মার লোকে তো ব্যবহার হন বালা হয় না। আসুন কোরআন সুন্নাহর ইলম শিক্ষা দেন, ব্যবহার বালা করব, তার মধ্যে রহমত থাকবো, কোরআন সুন্নাহর বরকত থাকবো। যার বাস্তব আজ থেকে 25-26 দিন আগে, এটাই আমার শেষ কথা, দোয়া করব, 25-26 দিন আগে মাহফিলে যাই দিছি, নরসিংদী পাস করার পরে একটা টেলিফোন আইলো 6:30 পৌনে 7টার দিকে। রিসিভ করলাম, বললো হুজুর আমি ইটালি থেকে বলছি। কি ব্যাপার হুজুর? আপনার ওয়াজ বাস্তব, ইতালিতে আপনার ওয়াজ শুনি আমরা। কি হয়েছে? সারা ইতালিতে আজকে আপনাকে নিয়ে আলোচনা চলছে। বাস্তব কি? একটা ছেলে বাংলাদেশি, বাড়ি বরিশালের দিকে, বরগুনা, এভাবে ছেলেটা বলতেছে, বরগুনা বাড়ি, অসুস্থ হইল, সকালে হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে যাওয়ার পরে ছেলেটা মারা গেছে। হুজুর, মারা যাওয়ার পরে ছেলের লাশটা দেশে পাঠাবো আমরা চিন্তা করতেছি। চিন্তা করে তার ডায়েরি গাইটা দেখলাম, তার স্ত্রীর নামে অ্যাকাউন্ট, অনকলম ফুলাফান বিদেশ যাবো, ওর নামে অ্যাকাউন্ট ডাকিরা।
আমরা ব্রিজকান্দি করে কিনা জানি না, অন্য এলাকাতে এরকম দেখছি বুয়ার নামে অ্যাকাউন্ট। বলে কেমনে জানেন হুজুর? আমি একদিন ইসলামী ব্যাংকের ম্যানেজারের লোক একটু খাতির গেছিলাম ক্যালেন্ডারের লেগা, গিয়া বইছি পরে দেখি মহিলারা লেগা ব্যাংকের ডুহুনের ডক নাই। আমি যে গেলাম, ভাই জান আজকাল কি মহিলা দিবস? কয় না হুজুর। এত মহিলা কি লেগে? হুজুর খবর রাখেন না, অন বিদেশি অ্যাকাউন্ট যা আছে সব মহিলার নামে। হ্যাঁ টেয়া দেখাইছে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট বেশি। অ্যাক্সিডেন্ট ভালো কথা, এই দেখাইলাম। যুবক বলতেছে হুজুর তার জীবনের ডায়েরিটা বের করে দেখি অ্যাকাউন্ট বিবির নামে। টেলিফোন করলাম, বিবি টেলিফোন ধরলো, জানাইলাম তোমার স্বামী মারা গেছে, লাশটা দেশে পাঠাইতে লক্ষাধিক টাকা দরকার, টাকা পাঠাও। বিবি উত্তর দিল, বন্ধুরা মৃত স্বামী দেশে টাকা খরচ করে আইনা লাভ হবে কি? মরা মানুষ টাকা দিয়ে আইনা কোনো লাভ নাই। সিস্টেম থাকলে সেই দেশেই দাফন করে ফেলুন। হুজুর অবশেষে ভাইয়ের নাম্বার পাইলাম, টেলিফোন করলাম ভাইয়ের কাছে, তোমার ভাই মারা গেছে, হসপিটালে আছে, লাশ বাহির করে আনতে লক্ষাধিক টাকার উপরে দরকার। ভাই কাঁদতেছে, রে ভাইরা আমার ভাই মারা গেছে, টাকার দরকার, কোত্থেকে টাকা দিব? ভাইয়ের অ্যাকাউন্ট ছিল বিবির নামে, টাকা পয়সা যা পাঠাইছে বিবির নামে, উত্তরা বাড়ি করে উত্তরাই থাকে, আমরারে 10 টাকাও দেয় না, কোত্থেকে টাকা দিব? কাঁদতে শুরু করলো, অনুরোধ করি আমার ভাইয়ের লাশটা দেশে পাঠাও, জীবনের শেষ দেখা দেখা দেই, লাশটা দেশে পাঠাও। যুবকটা বলতেছে হুজুর ভাইয়ের লাশ চাই, আর বিবি কয় সিস্টেম থাকলে দাফন কইরা লাও। ভাইয়ের লাশ চাই, কাঁদতেছে, ভাইয়ের লাশটা দেখবে, জীবনের শেষ দেখা দেখবে, টাকা দিতে পারতেছে না গরিব মানুষ। অবশেষে মার নাম্বার পাইয়া মার কাছে টেলিফোন করলাম। মার কাছে টেলিফোন করার সাথে সাথে কান্নার আওয়াজ শোনা যায়, মা কাঁদতেছে। জিজ্ঞেস করি, মা ইটালির থেকে বলছি, কাঁদতেছেন কেন? মা বলতেছে, বাবা আমারও একটা ছেলে ইটালি থাকে, আমারও একটা ছেলে ইটালি থাকে, বাবা কাঁদতেছি কেন জানি রে বাবা, সকাল থেকে আমি মার কলিজায় আগুন জ্বলতেছে। বলুন সন্তানের উপর যদি বিপদ হয়, পৃথিবীর কেউ জানে না, কম্পিউটারে আসে না, এ খবর আগে জানে কে? আজকে সেই মা বাবা কি জিনিস আমাদের দেশের সন্তানেরা চিনে না। মা বাবাকে চিনানোর জন্য আমার আল্লাহ কোরআন শরীফে কোরআনের আয়াত নাজিল করেছে, আমার নবী হাদিস শরীফের মধ্যে ওয়াজ করেছে। বাজান এইগুলি বুঝানোর জন্য, বুঝার জন্য নবীর ঘর মাদ্রাসায় যান, কোরআন সুন্নাহর মধ্যে মা বাবার কি অবস্থান, মর্যাদা, সম্মান, ইজ্জত কোথায় আমার আল্লাহ কোরআন শরীফে, আমার নবী হাদিস শরীফে সব বর্ণনা করেছেন। বাবারা ভাইয়েরা, এগুলি জানার জন্য একটা ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দেন, মার মাথার পাশে বসে বসে মেয়েটা মাকে এই জিনিসগুলি শোনাবে, বাবার পাশে বসে বসে সন্তান এই জিনিসগুলি শোনাবে। মা ডাকতেছে, বাবা গো আমারও একটা ছেলে ইটালি থাকে, আজকে কেন জানি সকাল থেকে আমার কলিজায় আগুন জ্বলতেছে। ডাকতেছে যুবকটা, হুজুর এমন সময় মার কাছে বললাম, মা গো আপনার ছেলে সকালে অসুস্থ ছিল, হসপিটালে নিয়ে গেলাম, ছেলেটা মারা গেছে। হুজুর এমন একটা চিৎকার মারছে, মা কলিজা ফাটা চিৎকার, রে বাবারা, বাবারা রে কই আমার বাবা, কেমনে আমার বাবারে পাইব, কেমনে আমার বাবারে দেখব, আমার বাবার লাশটা তোমরা দেশে পাঠাও, আমি মা মৃত ছেলে বুকে লইয়া বুকের আগুন নিভাইব। বলছে মা ছেলের লাশ দেশে পাঠাইলে টাকা দরকার, টাকা লাগবে লক্ষাধিক উপরে। মা বলতেছে, বাবা আমি তো গরিব মানুষ, আমার কাছে তো টাকা নাই, কি দিয়ে পাঠাবো টাকা, আমি কেমনে টাকা দিব, টাকা নাই। ডাকতেছে, বাবা গো লাশটা দেশে পাঠাও, আমার ছেলের লাশটা তোমাদের কাছে ভিক্ষা চাই, আমার ছেলের লাশটা আমারে দাও, আমি মন ভরে আমি মা আমার ছেলের দেখব। তোমরা যদি টাকা ম্যানেজ করতে না পারো, আমি মার রক্ত বিক্রি করে টাকা পাঠাবো, তাও যদি টাকায় না হয় আমি মায়ের কিডনি বিক্রি কইরা টাকা পাঠাইবো। রে বাবারা ভাইরা,
মৃত ছেলে দেখার জন্য যে মা কিডনি বিক্রি করতে রাজি, এই মারে যারা কষ্ট ব্যথা দুঃখ দিয়েছ, মনে রাখো তোমার মতো উম্মতের সুপারিশ আমার নবী করবে না। আজকে নবী কোরআন সুন্নাহ দিয়ে গেছেন এই জিনিসগুলি বোঝার জন্য, তারপরও আজকে আমাদের দেশে সেই ব্যবহার নাই। স্ত্রীর নামে অ্যাকাউন্ট কইরা স্ত্রী উত্তরা থাকে, লাশ দরকার নাই, মৃত স্বামী আইনা কি করবো, সিস্টেম থাকলে এই দেশে এই মাটি দিলাম। স্ত্রী কইল মাটি দিলাম, ভাই কান্দে বাইরে লাশটা দেখার জন্য, মা ডাকছে দাও ফিরাইয়া বুকে, আমার কিডনি বিক্রি কইরা টাকা দিমু। অবশেষে যুবকটা বলল, হুজুর মায়ের কাকুতি মিনতি দেখে আমরা ইটালিতে মসজিদ আছে, মসজিদে হাত পাতলাম, টাকা উঠাইয়া ডিসেম্বরের 22 তারিখে এই লাশটাকে বাংলাদেশের বরগুনা বরিশালে পাঠাইলাম। সেই মাকে বাবাকে ব্যবহার ভালো দিতে হবে, বাবা মার মন খুশি রাখতে হবে। শুধু নামাজ পড়ে রাস্তাটা হাঁটলেই আমি বেহেশতি না। আল্লাহ বলছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, বহু নামাজি রোজাদার আমলকারী আমল কইরাও জাহান্নামী হয়ে যাইব। আল্লাহ বলছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদতের পরে আফআলুল খায়রা, তোমরা ভালো কাজ করো। ভালো কাজ বলতে গেলে আজকে যারা কোরআন সুন্নাহর পক্ষে বসে আছেন, কাজটা কি ভালো না খারাপ? এটা সত্য কথা বলবেন। যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, মাদ্রাসার পক্ষে কাজ করতেছে, মাদ্রাসার কমিটির সদস্য হয়ে, নবীর বাগানের খাদেম হয়ে, নবীর ঘরের গোলামি করতেছে, এই কাজগুলি কি ভালো না খারাপ? যারা একটা ছেলেকে মাদ্রাসায় পড়াইলো, মেয়েকে মাদ্রাসায় পড়াইলো, এই কাজটা কি ভালো করলো না খারাপ করলো? বাস অনুরোধ, এই কাজগুলি করেন। যদি ভালো কাজ করতে পারেন, কোরআন বলছে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। কারণ এদেশ থেকে আমরা সফল কাম হয়ে যখন কবরে যাব, আল্লাহ বলছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, কবরে আসলে আমি 3 বেলা তোমাদের কবরে খাওয়ানোর ব্যবস্থা করে রাখছি। কারণ এদেশের বাসিন্দা আমরা কেউ না, সকলেই কবরে যাব। খাস করে যাদের মা কবরে, বাবা কবরে, কবি নজরুল বলেন আল্লাহ বান্দারে হাত দিছে আল্লাহর কাছে চাওয়ার জন্য, আর আল্লাহ মা বাবার জন্য দোয়া শিখাইছে হাতটা বাড়াইয়া বলার জন্য। কি দোয়া? এই কোরআন সুন্নাহর ভিতরে পাইবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাজান একটা ছেলেরে এই সৈনিক বানান, বাবার কবরের পাশে, মায়ের কবরের পাশে কাঁদবে আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূল বলেন মা বাবার কবরের পাশে সন্তান 1 ফোঁটা চোখের পানি যদি দিতে পারে, আল্লাহ তার মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দিবে। এই সুযোগটুকু আমরা যেন কাজে লাগাই। আসুন আর দেরি নয়, আমরা এখন দোয়া করব। খাস করে যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যিনি মাদ্রাসার সাহায্য সহযোগিতা দাতা, যিনি মাদ্রাসার পক্ষে, যিনি এই মাদ্রাসার ছাত্রদেরকে সহযোগিতা রোজিং রাখতেছেন, মাদ্রাসায় সাহায্য দান খয়রাত করতেছেন, আপনাদের জীবন ধন্য। আপনাদের মতো একজন ব্যক্তি হাসরের মাঠে থাকা পর্যন্ত আমার রাসূল বেহেশতে যাবেন। কারণ মাদ্রাসা নবীর ঘর, আপনারা নবীর মেহমান হয়ে গেছেন। আল্লাহ আমাদের সকলকে নবীর মেহমান, নবীর বন্ধু হিসাবে আল্লাহ কবুল করুক, তাহলেই আগুন থেকে বাঁচতে পারবেন। আল্লাহর সাথে বন্ধুত্ব করে ইব্রাহিম আগুনের ভিতরে কোনো ক্ষতি হয় না। আল্লাহ বলছে আগুন থেকে বাঁচো। আল্লাহর বন্ধু নবী, নবীর বন্ধু আমরা। আল্লাহ আমাদেরকে অবশ্যই আগুন থেকে বাঁচাবেন, পরামর্শ দিয়েছেন, বাঁচাবেন আল্লাহ, আমরা যদি সেই পথটা খুঁজে বের করি। তাই আসুন আজকের এই মাহফিল আল্লাহ যেন কবুল করে নেই, মাদ্রাসা কবুল করুক, শিক্ষক ছাত্র কমিটি সকলকে আল্লাহ কবুল করুক, মা বোন সহ যারা আজকের মাহফিলে আসছেন প্রত্যেকের আল্লাহ নেক আশা পুরা করুক, প্রত্যেককে নেক হায়াত দান করুক। যাদের বংশধর কেউ না কেউ কবরে আছে, প্রত্যেকের কেউ না কেউ কবরে, কাজেই সকলের জন্য আমরা দোয়া করব। মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়, নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়, সাফায়াত করবে নবী, সাফায়াত করবে নবী ময়দানে হাসরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, ইউসাল্লুনা আলান নবী কোরআনেতে লেখা পাবিও, ইউসাল্লুনা আলান নবী কোরআনেতে লেখা পাবিও। মানলে কোরআন থাকবে সবাই, মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির হুজুরে। নবী গো আমরা গুনাহ রে বাবারা ভাইরা, আল্লাহ বন্ধু নবী, নবীর বন্ধু গুনাহগার উম্মত। আমার নবী বলেছেন সাহাবীরা রে, ও সাহাবীরা তোমরা কি আমার বন্ধুদেরকে দেখছো? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধু তো আমরা। রাসূল বলেন না, তোমরা আমার সাহাবা। হুজুর আপনারা বন্ধু কারা? তাহলে আল্লাহ আল্লাহর হাবিব জানে। আমার নবী চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিয়ে বলতেছেন শোনো, আজ থেকে 1400 বছর পর বহু দূরে সাহাবীরা একটা দিন তারা আমাকে দেখার সুযোগ পাবে না, তারপরও আমার কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। রে সাহাবীরা আমি নবীর দুঃখের কথাগুলো শুনলে রে চোখের পানি গাল বেয়ে বেয়ে ছাড়বে। সাহাবীরা বলেন হুজুর আশ্চর্য হলাম, 1400 বছর পর আপনারে না দেখে আপনার কথা শোনার জন্য বসে থাকবে, চোখের পানি ছাড়বে। সাহাবীরা রে শুধু তাই নয়, কেউ কেউ আমার ব্যথায় ব্যতীত হইয়া উহ আহা শব্দ করবে। সাহাবীরা রে, ও সাহাবীরা শুনে রাখো, ওই যুগের পাগল উম্মত গুলি হবে আমি রাসূলের বন্ধু। এই বন্ধুদের জন্য আমার নবীর কত ব্যথা গো, আমার নবীর কত ব্যথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন পৃথিবীর মানুষেরা রে আমার নবী উম্মতের জন্য কত মায়া কত ব্যথা। আমার নবী আমার হুজরায় ঘুমাইতেন, যেদিন আমার হুজরাই ঘুমাইতেন একটা রাত্রেও আমার নবী রাত্র ভরে ঘুমাইতেন না, কিছু সময় ঘুমাইতেন, বাকি সময় বসে বসে কাঁদতেন, চোখের পানিতে জামা ভিজে যাইতেন। শুধু তাই নয় রে সাহাবীরা, এমন একটা রাত্র নাই যে রাত্রে নবী উম্মতের মায়ায় কাঁদে না। শুধু তাই নয়, আমার হুজরায় এসে নবী ঘুমাইলেন রাত্র গভীর, তাকিয়ে দেখি ঘরের দরজাটা খোলা। ভাবলাম কি হলো, নবীজি কোথায়? বিছনায় তালাশ করে দেখি নবীজি বিছনায় নাই, রাত্র গভীর। আজকে কারাগো সেই নবীর মায়ায় পড়ে আরামের ঘুম বিছনা ছেড়ে মাহফিলে বসে আছো। আমার নবী বলেছে উম্মতেরা রে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। উম্মতেরা রে আমি নবী চলে যাব, দুটো জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, এই কোরআন সুন্নাহ তোমাদের কাছে রেখে গেলাম। কোরআন সুন্নাহর ছায়ার তলে যারা আসবে, কোরআন সুন্নাহর ছায়ার নিচে যারা বসবে, এই কোরআন সুন্নাহর প্যাকেট করে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবে। রে বাবারা ভাইরা, এই দেশের বাসিন্দা আমরা কেউ না,
আমার নবী আমরা যেন জান্নাতি হতে পারি, আমরা যেন সবাইকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, সে আশাই গভীর রাত্রে নবী ঘর থেকে বেরিয়ে গেলেন। উম্মতের মায়ায় যাইয়া সেজদায় পড়ে কাঁদতেছে, চোখের পানিতে মাটি ভিজে যাইতেছে। রাত্র শেষ হয়ে গেল, মসজিদের নববীতে মুসল্লি ভরপুর, ইমাম সাহেব আসতেছে না। রাত্র শেষ, মানুষ খবর পাইল নবীজি কোথায় গেল। দরজা খোলা, মা আয়েশা সিদ্দিকা বলতে পারে না, রে মামে লোকেরা কান পাতিয়া শুনো গো, মদিনার মহিলারাও নবীরে ভালোবাসতো। মা আয়েশার কান্না, চোখের পানি যেন বন্ধ হয় না। রাত্র শেষ হয়ে গেল, মুসল্লিরা বেরিয়ে গেলেন, নবীজি কোথায়? মদিনার যুবকেরা এদিক সেদিক যায় না, দোকানপাট খোলে না, ব্যবসা বাণিজ্যে যায় না, কোনো কাজ যায় না, সব কাজ বন্ধ করে দিয়ে রাসূল কই রাসূল কই তালাশে বেরিয়ে গেল। সেদিন মদিনার মহিলারা রান্নাঘরে যায় না, রান্নাঘরের আগুন পানি দিয়া নিবাইল। এমনকি মারকুলের শিশুরা মার স্তনে মুখ লাগায় না, দুধ খায় না। প্রশ্ন যেন করবে মার কাছে, মাগো দুধ খাবো না গো মা, আগে বলো আমার এই তিন নবী কোথায়? এইভাবে দুদিন তিন দিন যেদিন পার হয়ে যায়, দুদিন তিন দিন তিন রাত যেদিন পার হয়ে যায়, হযরতে আবু বকর ওমর নবীর ব্যথায় ব্যতীত হইয়া দৌড়াইতেছে, তালাশ করতেছে, পাগলের মতো দৌড়াই রে, তিমের মতো কান্দে। বহুদূর এলাকা জুড়ে তালাশ করে কোথাও পাওয়া গেল না। যুবকের দল এক জায়গায় বসে কি যেন আলোচনায়। প্রশ্ন করেন আবু বকর, ও যুবকেরা তোমাদের দায়িত্ব কি, এখানে কি করো, আপনাদের পরিচয় কি? আমরা মদিনার মেহমান, আমি আবু বকর সাথে উমর। এরে যুবকেরা কি করো? আমরা রাখাল, বেড়া বকরি দুম্বা চড়াই। এরে রাখালেরা মাঠে থাকো, তোমরা কি আমার মায়ার নবীরে দেখছো? 3 দিন হলো রে মায়ার নবীরে পাই না। রাখালেরা বলেন আমরা তো আপনার মায়ার নবী চিনি না। হযরত উমর কান্দে, রাখালেরা রে কলিজা মানে না, তরবারি লইয়া গিয়েছিলাম নবীরকে কতল করার জন্য। রে রাখালেরা আল্লাহর কসম রে, নবীর সুন্দর চেহারা দেখা হাত থেকে তরবারি পড়ে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। রাখালেরা রে বল আমার সুন্দর নবীরে তোরা দেখছস নি? 3 দিন হলো নবী দেখি না, কলিজা মানে না। রাখালেরা বলছে আবু বকর ওমর, দুইজনের কথা সমন্বয় করে একটা খবর দিতে পারি। তুমি বলছো সুন্দর, তুমি বলছো 3 দিন। আবু বকর ওমর ওই পাহাড়টার পাশে যাইয়া দেখো, আজকে 3 দিন হলো একটা সোনার পুতুল রে আবু বকর, সেজদাই পড়ে 3 দিন 3 রাত পার হয়ে যায়, উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আবু বকর ওমর দৌড় দিলেন, যাইয়া দেখে নবী এখনো সেজদাই পড়ে কাঁদে। 3 দিন 3 রাত যেই নবী আমাদের জন্য কাঁদে, সেই নবীর কথা মানা, আমার আল্লাহর কোরআনের পরামর্শ মানা, বলুন আমাদের দরকার আছে কিনা? কারণ কি জবাব দিবেন? আমরা যখন দুনিয়াতে আসছি আমাদের কারো কোনো পাপ ছিল না। আমরা মার কোলে যখন দুনিয়াতে আইলাম, বলুন আমাদের কোনো পাপ ছিল? সে সময় আমরা সকলেই কি ছিলাম? নিষ্পাপ। আল্লাহ বলেন বান্দা আমি নিষ্পাপ বানায়া দুনিয়াতে দিছি, নিষ্পাপ হইয়া দুনিয়ায় থাইকো, আবার কবর আসার আগে নিষ্পাপ হইয়া আইও। যেমন আজকের মাইক আনছেন ভাড়া, এই মাইক যেমন আনছেন এমন দিতে হইব। যদি মাইকের মাউটটা ভাঙ্গা দেন, মাইকের মালিক মানবো? জরিমানা দিতে হইব। আল্লাহ বলছে আমি নিষ্পাপ বানাইয়া দুনিয়ায় দিছি, আওয়ার আগে নিষ্পাপ হইয়া আইও। কোরআন বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মইরো না, সুবিধা হইতো না। যদি নিষ্পাপ হইয়া কবরে যাইতারেন, আল্লাহ যেমন দিছে এমন হইয়া যাইতারেন। কোরআন বলছে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, কবরে গেলেও আল্লাহ মেহমানদারি করে আপনাদের 3 বেলা কবরে খান।
এই জিনিসগুলি বোঝার জন্য কোরআন সুন্নাহ দরকার। রাসূল বলছে দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, আর সেই কোরআন সুন্নাহর বাগান হলো হাশেম খান দাখিল মাদ্রাসা, হাশেম খান সিনিয়র আলিম মাদ্রাসা। একটা ছেলে একটা মেয়েকে অবশ্যই মাদ্রাসায় দিবেন। আজকে মহিলাদেরকে যদি বলা হয় মাগো একটা মহিলার কাফনের কাপড় কয়টা, অনেক মহিলারা বলতে পারবে না। বলুন কাফনের কাপড়ের কাফন করার সময় কোন দিকের কাফনের কাপড়টা আগে টানতে হয়? হাজারের মধ্যে মনে হয় যে 999টা মহিলাই বলতে পারবে না কাফনের কোন কাপড়টা আগে টানতে হয়। আপনারা যারা আছেন আপনাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় পুরুষের কাফন করতে কয়টা কাফন লাগে, আর যদি জিজ্ঞেস করা হয় কোন কাপড়টা আগে টান দিতে হবে, শতকরা 99 জন বলতে পারবেন না। অথচ আমাদের জানা দরকার ছিল। আমরা নিষ্পাপ হয়ে আসছি, নিষ্পাপ জীবন গড়তে হবে, গড়াটা আমাদের দরকার। কারণ এদেশের বাসিন্দা আমরা কেউ না। আজ থেকে ছোটকাল ছিল, মার কোলে ছিলাম। একটা সত্য কথা কইবেন, যেই বয়সে মার কোলের শিশু ছিলাম, এখন অনেকের বুড়া, অনেকে যুবক, অনেকে তরুণ, অনেকের চুল কাঁচা, অনেকের চুল পাকা। যে বয়সে মার কোলের শিশু ছিলাম, আমরা কি আবার কোনো চেষ্টা করে পৃথিবীর কোনো শক্তি ব্যবহার করে আবার কি আমরা মার কোলের শিশু হওয়া সম্ভব? এখন যে দিকে যাইতেছি বাজান, ওই সাদা কাফনের দিকে যাইতেছি। মার কুলের শিশু হওয়ার পথ আর আমাদের নাই। এখন সাদা কাফন 4 জনে কাঁধে লইব, এই পথে আগাইতেছি। তাইলে এই পথটা পরিষ্কার করেন। সেই পরিষ্কারের জন্য কোরআন সুন্নাহ দরকার। বাবা দুনিয়ায় কয়দিন থাকবেন? দুনিয়ার বেশি দিন থাকার গ্যারান্টি নাই। 200 বছরের মানুষ সারা রায়পুরা বেলাবর নরসিংদী জেলা খুঁজলে পাওয়া যাইতো না। আজ থেকে 100 বছর পরে আমরা যারা প্যান্ডেলে আছি, আমরারে বিচাইরা 200 বছর না 100 বছর পরে আমরারে পাইব দুনিয়ার, এ আশা করা সম্ভব? 100 বছর থাকবো এই গ্যারান্টি আমরা দিতে পারি না। কেমনে দিবেন? অনেক জাতের রোগ বাইরিছে, কাইতিয়া ফললে আর এটা উঠে না। চা খাইতেছে, চা থুইয়া কাইতিয়া হইয়া গেছে, ডাক্তার এখন শেষ, চা গরম রয়েছে, খাওয়াই না ঠান্ডা হয়ে গেছে। এটা না কি রোগ কয়? স্ট্রোক। এটা কিলাম আছে হনো, এটা আমরা দেশটা ছাইরা গেছে না, এটারে দেশে বিদায়ও করুন যেত না। এটারে বিদায় না কইরা আমরা নন সোজা হয়ে যাই। মুসলিম জীবন করেন, গল্লে পাওয়ার কত, মুসলমানের পাওয়ার ইজ্জত সম্মান তো আল্লাহ দিছে। একটু বাস্তবতায় যাই। একটু হযরত শাহজালাল সিলেট ঘুমাই দিছে, ওনার বাড়ি ইয়েমেন দেশে। ইয়েমেন দেশে জর্দান মাহফিলের সফরে গেলে ইয়েমেনের সীমানা গুইরা দেখতেইছি। ইয়েমেনের সীমানা, ইসরায়েলের সীমানা, ইসরায়েল যে জুলুম করতেছে এই সীমানা গুইরা দেখতেছি। ফিলিস্তিনের সীমানা গুইরা দেখতেছি। জর্দান মাহফিলে যাইয়া অনেক বাস্তব ঘটনা বাসান। জর্দানে যাইয়া দেখি কোরআনে আছে আসহাবে কাহাফ 7 জন যুবক ইমান বাঁচানোর জন্য গুহার মধ্যে আশ্রয় নিচ্ছে। আমার আগের বক্তা হযরত শুআইব আলাইহিস সালামের ঘটনা বলল। শুআইব আলাইহিস সালামের মাজার জর্দানের জমিনে, সরাসরি শুআইব আলাইহিস সালামের মাজার জিয়ারত করে আসছি। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামের মাজার জর্দানের জমিনে। মুতা যুদ্ধের ময়দানটা জর্দানের জমিনে, যেখানে নবীর পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা সহ নবীজির পবিত্র জবানের ঘোষিত 3 জন সেনাপতি জাফর ইবনে আবু তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জান্নাতের ফুল বাগানে ঘুমিয়ে আছে। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো 7 জন যুবক ইমান বাঁচানোর জন্য গুহার মধ্যে আশ্রয় নিলেন। গুহার মুখে তাদের পক্ষে একটা কুকুর, নাপাক প্রাণী কুকুর চলে গেছে। তাদের গুহার মুখে পাহারা দিছে কুকুর, আর যুবকগুলি ঘুমাইতেছিল। এবার কুকুরটা নাই, মারা গেছে, যুবকগুলি এখনো ঘুমাইতেছে। লোহার গেট লাগাইয়া বন্ধ করে রাখছে। ওই মসজিদে মাগরিবের নামাজ পড়লাম, বললাম বাংলাদেশি মেহমান, আমরা একটু সুযোগ দিলে গেটটা খুলে দিলে ভিতরে দেখতাম। খুলে দিল, এটা খুলে না, সাধারণত খুলে না। আমাদের সাথে জর্দানি কিছু লোকও ঢুকছে গুহার ভিতরে, নুইয়া ঢুকতে হয়। দেখাইলো জর্দানি যিনি এখানে দায়িত্বে আছেন, এখানে 2 জন যুবক, এখানে 2 জন, 4-5 হাত ভিতরে 3 জন। এটা একটু গুহার একটা নতুন আরেকটা গুহা, ছোট সেদ্রু আছে একটা, 3 জন। এই মোট 7 জন যুবক ঘুমাইতেছে। নিম প্লেটে লেখা 309 বছর পরে এক
একবার বাইরেছি নাস্তান্ত গেছে যে টাকা লইয়া 309 বছরের টাকা দেখে কেউ চিনেই না, হেরাও কাউরে চিনে না। আয়া আবার ঘুমাইছে, আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত ঘুমাইবো, লগে কুকুর। আল্লাহ কয় কুকুরটারে বাদ দিও না, ইমানদারের পক্ষে কুকুর গেছে। এই 7 জন যুবককে এই কোরআনের মধ্যে আছে, কোরআনের মধ্যে ঘটনাটা যেটা বাস্তবে দেখাইছি, কোরআনের ঘটনা। 7 জন যুবক এবং তাদের সঙ্গী কুকুর, নাপাক প্রাণী। এটারে কুকুর কইছে না কোরআনে, কিতমির কইছে, কিতমির কইয়া 7 জন যুবকের সাথে কুকুরটাকেও, যার উপরে নামাজ ফরজ না, রোজা ফরজ না, হজ ফরজ না, কালিমা ফরজ না, ইমানদারের পক্ষে গেলে কুকুরকে কিতমির কইয়া আমার আল্লাহ জান্নাতি ঘোষণা করে দিয়েছে। আজকে আমরা আখিরি নবীর উম্মত, যেই নবী সেজদায় পড়ে কান্দে 3 দিন 3 রাত, নিজের জন্য নয়, উম্মতের আপনাদের জন্য। সেই নবীর উম্মত। নবী বলেন কোরআন সুন্নাহ তোমাদের কাছে রেখে গেলাম। আর এই কোরআন সুন্নাহর স্টেশনটার নাম হলো মাদ্রাসা। এখানেই কোরআন সুন্নাহর শিক্ষা, কোরআন সুন্নাহর ঘাঁটি সেই মাদ্রাসায়। যারা আজকে কোরআন সুন্নাহর পক্ষে বসে আছেন, আমার আল্লাহ কি আপনাদেরকে জান্নাতি ঘোষণা দিতে পারে না? আসহাবে কাহাফের কুকুর যদি জান্নাতি হয়, আমরা আখিরি নবীর গোলাম, কোরআন সুন্নাহর পক্ষের মেহমান, কোরআন সুন্নাহর পক্ষে থাকবো, অবশ্যই আমরা জান্নাতি হব। তবে বাজান বলছে জান্নাতে যাইতে গেলে একটু ভালো কাজ করতে হইব। রুকু সেজদার মাধ্যমে ইবাদত কইরা ইমানদাররা রাস্তাটা টুপি লাগাইয়া ঘুরলেই বেহেশত যাওয়া যেত না। এরপরে ভালো কাজ করুন লাগবো। ভালো কাজ করতে গেলে মাদ্রাসা চলছে, পরামর্শ দিবেন, একটা ছেলে মাদ্রাসায় ভর্তি করো, না হয় একটা ছেলে মাদ্রাসার রোজিং রাখিয়া খাওয়াও। কিতাব বলছে এক ওয়াক্ত একটা কোরআন সুন্নাহর পক্ষের দ্বীনি এলেম শিক্ষাকারীকে এক ওয়াক্ত খানা খাওয়াইলে 40 দিন পর্যন্ত তার আমলের মধ্যে গুনাহ লিখতে দেয় না। এই সুযোগটুকু আমরা কামে লাগাবো। ছাত্রদের রোজিং রাখবেন, ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবেন, ভালো কাজ শিখবে কোরআন সুন্নাহর ভিতর থেকে। রাসূল কষ্ট করে কোরআন সুন্নাহ আমাদের জন্য রেখে গেলেন। বাজার ভালো কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো মা বাবার দিকে একটু খেয়াল রাখবেন। এই পুষ মায়া, মাঘ মায়া শীতে যে মা সন্তানের প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া সন্তানদের সারা রাত শুকনা জায়গায় রাখছেন, বাড়িতে আসে না রাত্র 12টা, মাঘ মায়া শীত, বলুন সন্তানের মায়ায় পেলেরে ভাত রাখিয়া নিজে না খায়া দরজাটা খুললা দাঁড়াইয়া থাকতো কে? বাসান এই মার লগে তো ব্যবহার এখন ভালো হয় না। আসুন কোরআন সুন্নাহর এলেম শিক্ষা দেন, ব্যবহার ভালো করব, তার মধ্যে রহমত থাকবো, কোরআন সুন্নাহর বরকত থাকবো। যার বাস্তব আজ থেকে 25-26 দিন আগে, এটাই আমার শেষ কথা, দোয়া করব, 25-26 দিন আগে মাহফিলে যাই দিছি, নরসিংদী পাস করার পরে একটা টেলিফোন আইলো 6:30 পৌনে 7টার দিকে। রিসিভ করলাম, বলল হুজুর আমি ইটালি থেকে বলছি। কি ব্যাপার হুজুর? আপনার ওয়াজ বাস্তব, ইটালিতে আমাদের ওয়াজ শুনি আমরা। কি হয়েছে? সারা ইটালিতে আজকে আপনাকে নিয়ে আলোচনা চলছে। বাস্তব কি? একটা ছেলে বাংলাদেশি, বাড়ি বরিশালের দিকে, বরগুনা, এভাবেই ছেলেটা বলতেছে, বরগুনা বাড়ি, অসুস্থ হইল, সকালে হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে যাওয়ার পরে ছেলেটা মারা গেছে। হুজুর মারা যাওয়ার পরে ছেলের লাশটা দেশে পাঠাবো আমরা চিন্তা করতেছি। চিন্তা করে তার ডায়েরি গাইটা দেখলাম, তার স্ত্রীর নামে অ্যাকাউন্ট, অন্ত কিলাম ফুলাফান বিদেশ যাবো, ওর নামে অ্যাকাউন্ট। আমরা বিরিশকান্দি করে কিনা জানি না, অন্য এলাকাতে এরকম দেখছি, বোর নামে অ্যাকাউন্ট। বলে কেমনে জানেন হুজুর? আমি একদিন ইসলামী ব্যাংকের ম্যানেজারের লগে একটু খাতির গেছিলাম, ক্যালেন্ডারের লেগা গিয়া বইছি, পরে দেখি মহিলারা লেগিয়া ব্যাংকের ডুহুনের ডক নাই। তা আমি জি গেলাম, ভাইজান আজকে কি মহিলা দিবস? কয় না হুজুর। তা আমি এত মহিলাকে লেগে, হুজুর খবর রাখেন না, অন বিদেশি অ্যাকাউন্ট যা আছে সব মহিলার নামে। হ্যাঁ টেয়া দিতে হয়েছে, ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট বেশি। আচ্ছা নেন, ভালো কথা, এই দেখাইলাম। যুবক বলতেছে হুজুর তার জীবনের ডায়েরিটা বের করে দেখি অ্যাকাউন্ট বিবির নামে। টেলিফোন করলাম, বিবি টেলিফোন ধরলো, জানাইলাম তোমার স্বামী মারা গেছে, লাশটা দেশে পাঠাইতে লক্ষাধিক টাকা দরকার, টাকা পাঠাও। বিবি উত্তর দিল, বন্ধুরা
মৃত স্বামী দেশে টাকা খরচ করে আইনা লাভ হবে কি? মরা মানুষ টাকা দিয়া আইনা কোনো লাভ নাই। সিস্টেম থাকলে সেই দেশেই দাফন করে ফেলুন। হুজুর অবশেষে ভাইয়ের নাম্বার পাইলাম, টেলিফোন করলাম ভাইয়ের কাছে, তোমার ভাই মারা গেছে, হসপিটালে আছে, লাশ বাহির করে আনতে লক্ষাধিক টাকার উপরে দরকার। ভাই কাঁদতেছে, রে ভাইরা আমার ভাই মারা গেছে, টাকার দরকার, কোত্থেকে টাকা দিব? ভাইয়ের অ্যাকাউন্ট ছিল বিবির নামে, টাকা পয়সা যা পাঠাইছে বিবির নামে, উত্তরা বাড়ি করে উত্তরাই থাকে, আমরা 10 টাকাও দেয় না, কোত্থেকে টাকা দিব? কাঁদতে শুরু করলো, অনুরোধ করি আমার ভাইয়ের লাশটা দেশে পাঠাও, জীবনের শেষ দেখা দেখা দেই, লাশটা দেশে পাঠাও। যুবকটা বলতেছে, হুজুর ভাইয়ের লাশ চাই, আর বিবি কয় সিস্টেম থাকলে দাফন কইরা লাও। ভাইয়ের লাশ চাই, কাঁদতেছে, ভাইয়ের লাশটা দেখবে, জীবনের শেষ দেখা দেখবে, টাকা দিতে পারতেছে না গরিব মানুষ। অবশেষে মার নাম্বার পাইয়া মার কাছে টেলিফোন করলাম। মার কাছে টেলিফোন করার সাথে সাথে কান্নার আওয়াজ শোনা যায়, মা কাঁদতেছে। জিজ্ঞেস করি, মা ইটালির থেকে বলছি, কাঁদতেছেন কেন? মা বলতেছে, বাবা আমারও একটা ছেলে ইটালি থাকে, আমারও একটা ছেলে ইটালি থাকে, বাবা কাঁদতেছি কেন জানি রে বাবা, সকাল থেকে আমি মার কলিজায় আগুন জ্বলতেছে। বলুন, সন্তানের উপর যদি বিপদ হয়, পৃথিবীর কেউ জানে না, কম্পিউটারে আসে না, এ খবর আগে জানে কে? আজকে সেই মা বাবা কি জিনিস আমাদের দেশের সন্তানেরা চিনে না। মা বাবাকে চিনানোর জন্য আমার আল্লাহ কোরআন শরীফে কোরআনের আয়াত নাজিল করেছে, আমার নবী হাদিস শরীফের মধ্যে ওয়াজ করেছে। বাজান এইগুলি বুঝানোর জন্য, বুঝার জন্য নবীর ঘর মাদ্রাসায় যান, কোরআন সুন্নাহর মধ্যে মা বাবার কি অবস্থান, মর্যাদা, সম্মান, ইজ্জত কোথায় আমার আল্লাহ কোরআন শরীফে, আমার নবী হাদিস শরীফে সব বর্ণনা করেছেন। বাবারা ভাইয়েরা, এগুলি জানার জন্য একটা ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দেন, মার মাথার পাশে বসে বসে মেয়েটা মাকে এই জিনিসগুলি শোনাবে, বাবার পাশে বসে বসে সন্তান এই জিনিসগুলি শোনাবে। মা ডাকতেছে, বাবা গো আমারও একটা ছেলে ইটালি থাকে, আজকে কেন জানি সকাল থেকে আমার কলিজায় আগুন জ্বলতেছে। ডাকতেছে যুবকটা, হুজুর এমন সময় মার কাছে বললাম, মা গো আপনার ছেলে সকালে অসুস্থ ছিল, হসপিটালে নিয়ে গেলাম, ছেলেটা মারা গেছে। হুজুর এমন একটা চিৎকার মারছে, মা কলিজা ফাটা চিৎকার, রে বাবারা, বাবারা রে, কই আমার বাবা? কেমনে আমার বাবারে পাইব, কেমনে আমার বাবারে দেখব? আমার বাবার লাশটা তোমরা দেশে পাঠাও, আমি মা মৃত ছেলে বুকে লইয়া বুকের আগুন নিভাইব। বলছে, মা ছেলের লাশ দেশে পাঠাইলে টাকা দরকার, টাকা লাগবে লক্ষাধিক উপরে। মা বলতেছে, বাবা আমি তো গরিব মানুষ, আমার কাছে তো টাকা নাই, কি দিয়ে পাঠাবো টাকা, আমি কেমনে টাকা দিব, টাকা নাই। ডাকতেছে, বাবা গো লাশটা দেশে পাঠাও, আমার ছেলের লাশটা তোমাদের কাছে ভিক্ষা চাই, আমার ছেলের লাশটা আমারে দাও, আমি মন ভরে আমি মা আমার ছেলেরে দেখব। তোমরা যদি টাকা ম্যানেজ করতে না পারো, আমি মার রক্ত বিক্রি করে টাকা পাঠাবো, তাও যদি টাকায় না হয় আমি মায়ের কিডনি বিক্রি কইরা টাকা পাঠাইবো। রে বাবারা ভাইরা, মৃত ছেলে দেখার জন্য যে মা কিডনি বিক্রি করতে রাজি, এই মারে যারা কষ্ট ব্যথা দুঃখ দিয়েছ, মনে রাখো তোমার মতো উম্মতের সুপারিশ আমার নবী করবে। আজকে নবী কোরআন সুন্নাহ দিয়ে গেছেন এই জিনিসগুলি বোঝার জন্য, তারপরেও আজকে আমাদের দেশে সেই ব্যবহার নাই। স্ত্রীর নামে অ্যাকাউন্ট কইরা স্ত্রী উত্তরা থাকে, লাশ দরকার নাই, মৃত স্বামী আইনা কি করবো? সিস্টেম থাকলে এই দেশে এই মাটি দিলাম। স্ত্রী কইল মাটি দিলাম, ভাই কান্দে ভাইয়ের লাশটা দেখার জন্য। মা ডাকছে, দাও ফিরাইয়া বুকে, আমার কিডনি বিক্রি কইরা টাকা দিব। অবশেষে যুবকটা বলল, হুজুর মায়ের কাকুতি মিনতি দেখে আমরা ইটালিতে মসজিদ আছে, মসজিদে মসজিদে হাত পাতলাম, টাকা উঠাইয়া ডিসেম্বরের 22 তারিখে এই লাশটাকে বাংলাদেশের বরগুনা বরিশালে পাঠাইলাম। সেই মাকে বাবাকে
ব্যবহার ভালো দিতে হবে, বাবা মার মন খুশি রাখতে হবে। শুধু নামাজ পড়ে রাস্তাটা হাঁটলেই আমি বেহেশতি না। আল্লাহ বলছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, বহু নামাজি রোজাদার আমলকারী আমল কইরাও জাহান্নামী হয়ে যাইব। আল্লাহ বলছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদতের পরে আফআলুল খায়রা, তোমরা ভালো কাজ করো। ভালো কাজ বলতে গেলে আজকে যারা কোরআন সুন্নাহর পক্ষে বসে আছেন, কাজটা কি ভালো না খারাপ? এটা সত্য কথা বলবেন। যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, মাদ্রাসার পক্ষে কাজ করতেছে, মাদ্রাসার কমিটির সদস্য হয়ে, নবীর বাগানের খাদেম হয়ে, নবীর ঘরের গোলামি করতেছে, এই কাজগুলি কি ভালো না খারাপ? যারা একটা ছেলেকে মাদ্রাসায় পড়াইলো, মেয়েকে মাদ্রাসায় পড়াইলো, এই কাজটা কি ভালো করলো না খারাপ করলো? বাসান অনুরোধ, এই কাজগুলি করেন। যদি ভালো কাজ করতে পারেন, কোরআন বলছে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। কারণ এদেশ থেকে আমরা সফল কাম হয়ে যখন কবরে যাব, আল্লাহ বলছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, কবরে আসলে আমি 3 বেলা তোমাদের কবরে খাওয়ানোর ব্যবস্থা করে রাখছি। কারণ এদেশের বাসিন্দা আমরা কেউ না, সকলেই কবরে যাব। খাস করে যাদের মা কবরে, বাবা কবরে, কবি নজরুল বলেন আল্লাহ বান্দারে হাত দিছে আল্লাহর কাছে চাওয়ার জন্য, আর আল্লাহ মা বাবার জন্য দোয়া শিখাইছে হাতটা বাড়াইয়া বলার জন্য। কি দোয়া? এই কোরআন সুন্নাহর ভিতরে পাইবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাজান একটা ছেলেরে এই সৈনিক বানান, বাবার কবরের পাশে, মায়ের কবরের পাশে কাঁদবে আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূল বলেন মা বাবার কবরের পাশে সন্তান এক ফোঁটা চোখের পানি যদি দিতে পারে, আল্লাহ তার মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দিবে। এই সুযোগটুকুন আমরা যেন কাজে লাগাই। আসুন আর দেরি নয়, আমরা এখন দোয়া করব। খাস করে যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যিনি মাদ্রাসার সাহায্য সহযোগিতা দাতা, যিনি মাদ্রাসার পক্ষে, যিনি এই মাদ্রাসার ছাত্রদেরকে সহযোগিতা রোজিং রাখতেছেন, মাদ্রাসায় সাহায্য দান খয়রাত করতেছেন, আপনাদের জীবন ধন্য। আপনাদের মতো একজন ব্যক্তি হাসরের মাঠে থাকা পর্যন্ত আমার রাসূল বেহেশতে যাবে না। কারণ মাদ্রাসা নবীর ঘর, আপনারা নবীর মেহমান হয়ে গেছেন। আল্লাহ আমাদের সকলকে নবীর মেহমান, নবীর বন্ধু হিসাবে আল্লাহ কবুল করুক, তাহলেই আগুন থেকে বাঁচতে পারবেন। আল্লাহর সাথে বন্ধুত্ব করে ইব্রাহিম আগুনের ভিতরে কোনো ক্ষতি হয় না। আল্লাহ বলছে আগুন থেকে বাঁচো। আল্লাহর বন্ধু নবী, নবীর বন্ধু আমরা। আল্লাহ আমাদেরকে অবশ্যই আগুন থেকে বাঁচাবেন, পরামর্শ দিয়েছেন, বাঁচাবেন আল্লাহ, আমরা যদি সেই পথটা খুঁজে বের করি। তাই আসুন আজকের এই মাহফিল আল্লাহ যেন কবুল করে নেই, মাদ্রাসা কবুল করো, শিক্ষক ছাত্র কমিটি সকলকে আল্লাহ কবুল করো, মা বোন সহ যারা আজকের মাহফিলে আসছেন প্রত্যেকের আল্লাহ নেক আশা পুরা করো, প্রত্যেককে নেক হায়াত দান করো। যাদের বংশধর কেউ না কেউ কবরে আছে, প্রত্যেকের কেউ না কেউ কবরে, কাজেই সকলের জন্য আমরা দোয়া করব। মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাসনাত জামিউ খিসালিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের হাশেম খান সাহেবের অত্যন্ত আদরের ব্যক্তি জনাব আবুল কাশেম ভাই, উনি হার্টের অপারেশন করছেন। বাকি সময় আল্লাহ ইচ্ছা করলে ওষুধ ছাড়া সুস্থ রাখার ক্ষমতা আল্লাহর আছে কিনা? বাজান, আমরা সেই নবীর উম্মত। বলতেছিলাম হযরত শাহজালালের কথা, মা নাই বাবা নাই, 7 বছর বয়সে মামার বাড়ি থাকে আহমদ কবির। এই কোরআন শিখে, হাদিস শিখে, নবীর রেখে যাওয়া দুটো জিনিস কোরআন সুন্নাহ শিখে 17 বছর বয়স হয়েছে। একদিন বিচার লই আইছে এক বেচারা আহমদ কবিরের কাছে, হুজুর আমার ছাগল খাইলেছে বাঘে, বিচারটা আমি দিয়া গেলাম।
আহমদ কবির কয় কোরআন হাদিস শিখে শাহজালালকে ডাকছে, শাহজালাল বাগিনা, জি মামা এদিকে আও, এই লোকের ছাগল বলে বাঘে খাইছে, বাঘটাতে হচ্ছে জংলাই কই আছে, এটা দইরা লই আও। সুবহানাল্লাহ একজনে কইলেন নাকি আপনারা আনতারবেন দইরা? একটা মশাও দরবার ক্ষমতা নাই, তখন যে মশা বাইরিছে এটা কামড় দিলে হসপিটাল যাওয়ার লাগে, এটা না কি মশা? আরে ডেঙ্গু তো বড় আগিলা মশা, কোন ডিজিটাল যুগের মশাটা চিকুনগুনিয়া, এই যে চিকুনগুনিয়া গো, এটা চিকুনগুনিয়া বাজার বাচ্চা গেছি চিকুনগুনিয়া, এটা কামড় দিলে হসপিটাল যাওয়ার লাগে। এটা যদি মোটা গুনিয়া হইতো গো তাইলে মনে কামড় দিলে কবরও যাওয়ার লাগলো, একটা মশার লোকে পারি না মিয়া। আর শাহজালাল কোরআন সুন্নাহ শিক্ষা মুসলিম জীবন গড়ছে, বয়স মাত্র 17। মামা আহমদ কবির কইতাছে বাগদা ধরে লইয়াও, বিচার করুন। শাহজালালকে মামা যাইতাছি, দেহে খায়া গেছে তো, খাইলে একটু ঘুম ঘুম ভাব হয়, তাই আরামে ঘুমাইতেছে, গিয়া কানটা ধৈর্য টেনে তুলছে। শাহজালাল চিনছেন না, চিনছেন না, বাংলাদেশে তো আছে, কই জানি ঘুমাই রইছে, সিলেট, সিলেট। টান্ডা কান্ডা ধইরা উড়াইছে, উড়াই একটা ছাগল বলে খাইছস? জি স্যার খাইছি। গরিব বেটার ছাগল খাইছস? মামা বিচার করবো বুঝা লইস। কানদের হেঁটছে নিতেছে, কারণ বাঘের গলার তো রশি নাই, কানদের টেন্ডা নিতেছে। এদিক দা মামা বিচার চিন্তা করতেছে, বাগদারে কি বিচার করুন, যা বিচার দায়িত্ব করছে। বাঘ জঙ্গলার মধ্যে এইভাবে তো খায়, এটা কঠিন বিচার করে লাভ নাই। বাইক না যদি বাঘ লইয়া ইয়ে কানা দুইটা টান্দা একটা থাপ্পড় দিয়া কয়ে দিব আর ছাগল খাইস না। বিচার দায়িত্ব করছে বাড়ির বইয়া। শাহজালাল জঙ্গলার থেকে কয় মামা তো বিচার দায়িত্ব করে রয়েছে, এই বিচারের লেগে আর বাগদারে অত দূর নিয়ে লাভ আছে? কানা দুইটা টান্দা ঠাস করে একটা মারছে, মেয়েরা যা ছাগল খাইস না। খালি হাতে গেছে, মামা জিগাই বাগিনা বাঘ কই? মামা বাঘ তো সাইরে দিছি, সাইরা দিলা বিচার করতাম না। বিচার তো আমরা যেটা দায়িত্ব করছেন আমি এটা কই রইছি, আমি দায়িত্ব করছি, তুমি বিচার করছো, আমি কি দায়িত্ব করছি তুমি বুঝলা কেমনে? মামা বুঝছি, আপনি কইছেন না আনলে কানো দিরা টান্দা থাপড়া দা সাইরা দিয়ে কইবেন ছাগল খাইস না, কহ তুমি বুঝলা কেমনে? মা বুঝে লাগছি তো। এটা বুঝান খেলোয়াড় হইলো আখেরি নবীর উম্মত। কবি বলছে মিয়ানে আশেকে মাশুকের মজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। এই নবীর উম্মত লইয়া আল্লাহ মাঠে খেলে, যেই খেলার খবর আল্লাহর দেওয়া দায়িত্ব দুই ফেরেশতা কিরামান কাতিবিন, হেরা লেখবো দূরের কথা, হেরা জানেই না। এই খেলার মাঠের খেলোয়াড় হন। আমরা সম্মানী ইজ্জত দিছে আল্লাহ কোরআন শরীফে, ইজ্জত রক্ষা করার রাস্তা দিছে আল্লাহ কোরআন সুন্নাহ। নবী এবং আল্লাহ মিলে আমাদেরকে এই ইজ্জত রক্ষা করার জন্য, হাসরে সম্মানী হওয়ার জন্য কোরআন সুন্নাহর ছায়াতলে আশ্রয় নেন। সেই কোরআন সুন্নাহর গাছটার নাম হলো মাদ্রাসা। জর্দান গিয়ে দেখেন আমার নবী যে মরা গাছের তলে বইছেন, গাছ জাতা হইছেন, পাতা দেয়া ছায়া দিচ্ছেন, এই গাছটা জর্দানের জমিনে। আজকে 1450 বছর হয়েছে মরা গাছ জাতা হয়েছে, অহনো সেই গাছ জীবিত দাঁড়ায় রয়েছে। আশেপাশে 200-250 কিলোমিটারের মধ্যে আর কোন গাছ গাছরা জীবিত নাই, মরুভূমি সব মরে গেছে গা। কিন্তু নবী যে গাছের তলে 13 বছর বয়সে বইছেন, গাছ জাতা হইয়া পাতা দিয়া ছায়া দিচ্ছেন, সেই গাছ এখনো জীবিত দাঁড়ায় রয়েছে। রমজানের আগে হয়তো জর্দান সফর হবে ইনশাল্লাহ। এবার জর্দান গেলে এই গাছটা ক্যামেরা করে নিয়ে আসবো ইনশাল্লাহ। একবারে বাস্তব গাছ, 1400 বছর বয়স, কখনো গাছ জীবিত, দেখলে মনে হয় কিয়ামত পর্যন্ত জীবিতই থাকবো, এটার মৃত্যু হবে না। আমরা সেই নবীর উম্মত। গাছে যদি নবীর বরকত নিয়া 1400 বছর খারইয়া থাকতারে, আমরা কেন নবীর কথা মানি না? কোরআন সুন্নাহর ছায়া, কোরআন সুন্নাহর গাছটার নাম হলো মাদ্রাসা। এই মাদ্রাসার ছায়া তলে থাকলে অবশ্যই আমরা দুনিয়া ও আখিরাতে আমরা শান্তির পথ পেয়ে যাব। সকলে বলুন আমিন। আসুন দোয়া করি। আজকের মাহফিলের আয়োজন উদ্দেশ্য হলো মাদ্রাসার দিকে আমাদের খেয়াল নিতে হবে। আর যিনি প্রতিষ্ঠাতা, 31তম মৃত্যুবার্ষিকী না, 31তম। জানলে জীবনে মানুষ কত দেশে যায় রে বাবা, আবার ফিরে আসে। কবরের নামের দেশে যারা গেছে আর কোনোদিন ফিরে না।
31তম, আগামী বছর হবে 32তম, এইভাবে বাড়তেই থাকবে। আর হাশেম খান এই দেশে আসবে না, আমরাও যেদিন যাব আর ফিরে আসব না। তাই আসুন বিমারীদের জন্য কাশেম ভাই সহ সকল বিমারী, আমি নিজেও কিছু অসুস্থতা আছে, আমাকে সহ আল্লাহ যেন সবাইরে শেফা দান করেন কুদরতি চিকিৎসায়। আল্লাহর কুদরতি একটা চিকিৎসা আছে না, সবাইকে যেন শেফা দেন। খাস করে মরহুম আলহাজ আব্দুল হাশেম খান সাহেবকে কবর জগতে যেন শান্তিতে রাখেন, মদিনার রওজার সাথে যেন কবরটা যোগ করে দেন, সেজন্য দোয়া করব। খাস করে যাদের মা কবরে। জি ভাই, এই ভদ্রলোকের মুরব্বীর পরিবার প্যারালাইসিস, অসুস্থ, রইস মেম্বার সাহেব ডেকোরেশনের মালিক, মাশাআল্লাহ, ওনার স্ত্রী অসুস্থ, দোয়া চাইছেন। আল্লাহ তুমি দয়া করো, দোয়া চাওয়া মানে দয়া, আল্লাহ তুমি দয়া করো। আসুন দোয়া করি, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষকরা সহ কোরআন শরীফ খতম করেছেন মরহুম আব্দুল হাশেম খানের রুহের মাগফিরাতের জন্য। আল্লাহ তুমি কবুল করো। ওনার পরিবার অসুস্থ, দোয়া হবে, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। মাগো মেয়ে লোকেরা হাত বাড়াও মা, কবে জানি হাত কাফনের কাপড়ের প্যাকেট হইয়া কবরে গিয়া পচে গলে মাটির সাথে মিশা যায়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ও আমার দয়ার আল্লাহ, মাবুদ রে, ও দয়ার খোদা, তাকায়া দেখো না, মায়ার নজর, কুদরতি নজরে তাকায়া দেখো গো, সারা দেশের মানুষ ঘুমাইতেছে, তোমার কিছু পাগল বান্দা গভীর রাত্রে তোমার মায়ার কোটে হাত বাড়াইয়া দিছে। মাবুদ তুমি জিগাও না গো, কেন হাত বাড়াইছে? হ্যাঁ মাবুদ, এই দুইটা হাত তোমার কাছে বাড়াইলো, তুমি যদি খালি দাও তোমার ইজ্জত থাকবে নিয়ে। দুনিয়ার কারো কাছে কিছু পাওয়ার জন্য তারা হাত বাড়াইছে না, মনে বড় আশা, তুমি দয়াবান খোদা। এই মাহফিলে আরামের ঘুম হারাম করে ঘর বাড়ি বিছনা ছেড়ে কোরআন সুন্নাহর ছায়া তলে বসে সময়টা দিয়ে দুইটা হাত বাড়াইছে রে আল্লাহ। এতক্ষণ যদি কারো বাড়িতে দারোয়ানি করতাম রে মাবুদ, বেতন দিত, খালি দিত না। এই সময় যদি কারো বাড়িতে, কারো ঘরে, কোনো ফ্যাক্টরিতে কাজ করতাম, বেতন দিত, খালি দিত না। তোমার নবীর কথা মতো কোরআন সুন্নাহর পক্ষে বসে আছি, তোমার কাছে দুইটা হাত বাড়াইছি, তুমি কি আমরারে ফিরাইয়া দিবা গো আল্লাহ? তোমার কি আমরার হাতগুলো দেখে মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আল্লাহ রে, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, কত কত মেয়েরা দেখছি মাহফিল শেষ হইলে বাড়িতে যায়, কুলের বাচ্চাটাও সাথে। শীতের মধ্যে মা বোনেরাও কষ্ট করে মাহফিলে এসে দুইটা হাত বাড়াইছে রে আল্লাহ। মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে মাবুদ রে, ও আমার আল্লাহ, আমাদের জীবনের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আমরা গুনাহগার গো, আমরা গুনাহগার। এ মাবুদ, আমরার মনে বড় আশা, তুমি আমরারে মাফ কইরা দিবা। দুনিয়ায় দেখছি সন্তান যদি মার কাছে অপরাধ করে, মা রাগ হয়, দমক দেয়, ছেলেটা দৌড়াইয়া বাবার কাছে চলে যায়। বাবার কাছে যদি অপরাধ করে, বাবা রাগ হয়, ধমক দেয়, দৌড়াইয়া মার কাছে চলে যায়। আমরা অপরাধী, হাত বাড়াইছি, তুমি যদি আমরারে তাড়াইয়া দাও, বলো না এই অপরাধী কার কাছে যাইয়া হাত বাড়াইব? ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইয়া লজ্জা দিও না। আমরা আখিরি নবীর উম্মত,
নবী 63 বছর জিন্দিগি কাঁদছে, এখনো মদিনায় শুয়া কান্দে গো মাবুদ। আমার নবীর কান্নার বিনিময় আজকের মাহফিলের উসিলায় দয়া করে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরা মনের দুঃখগুলো লই আমরা কার কাছে যাবো রে আল্লাহ? কার জানি মনে দুঃখ মা নাই গো, মা 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 গো, প্রস্রাবের বিজা জায়গায় শুইয়া সন্তানের সুখ না জায়গায় রাখছো গো। সন্তান কোথাও গেলে সারা দেশের মানুষ ঘুমাইছে, তুমি মা দরজাটা খুইলা পুষ মায়া মাঘ মায়া শীতে সন্তানের জন্য প্লেটে ভাত লইয়া গো মা নিজে না খাইয়া দাঁড়াইয়া রইছো। বাবা বাবা গো, সারাদিন খেতে খাবারে কাজ করছো, সকালের খাবার রাত্রে আইসা খাইছো গো বাবা। সারাদিন না খাইয়া কষ্ট করে বাড়িতে আইছো, সন্তান দৌড়াইয়া বাবার কোলে উঠছে, বাবা টাইনা টাইনা কোলে নিছে। মা বলছে কষ্ট করে আইছো তো বিশ্রাম করো, বাচ্চা কোলে নিছো কেন? বাবা জবাব দিছে, বিবি তুমি জানো না গো, এই কষ্ট তো আমি সন্তানের জন্যই করি। সন্তান বাড়িতে আসার পর দৌড়াইয়া যখন কুলে উঠে গো, আমি বাবার কলিজা ঠান্ডা হইয়া যায়। এই মা বাবা যার দুনিয়ায় নাই, মা মাগো তোমার মতো দরদি আর নাই। মাগো ও মা মা মা, সন্তানের জন্য কত দরদি মা। মা হারা যারা হাত বাড়াইছে, মা হারা সন্তান কি করে? ছাত্র জীবন থেকে শুরু করে চাকরি জীবন, দেশে বিদেশে সফরের জীবনে অনেক ঘটনা। একটা ছেলে 4 বছর বয়স, মা আবার বাচ্চা হবে গ্রামের বাড়িতে। চাকরি জীবনে দেখেছি ছেলেটা 4 বছর বয়স, মার প্রসব ব্যথা 2 দিন। গ্রামের মহিলারা চেষ্টা করলো, ডাক্তার কাছে বিশেষ ছিল না তখন, ডাক্তারও কম পাওয়া যাইতো। 2 দিনের চেষ্টায় বাচ্চা ভূমিষ্ঠ হলো না, মার অবস্থা ভালো না। মহিলারা বলছে ডাক্তার দরকার, আমরা আর পারছি না। তা রিক্সায় না উঠাইছে, ডাক্তারের কাছে নিবে। মা কাঁদতেছে, আমার বাচ্চাটা কই, আমি আমার বাবারে দেখা যাই। ছেলেটা দৌড়াই আইসা মার সামনে দাঁড়াইছে, মা এই সন্ধ্যার সময় কই যাও গো মা? টাইনা টাইনা রিক্সায় উঠাইয়া মা 2 গালে চুমাইয়া বুকে জড়াইয়া দইরা কান্দে, বাবা অবস্থা বলে ভালো না, আমি হসপিটালে যাইতেছি গো বাবা। ছেলেটা কান্দে, মা গো দেরি করো না, তাড়াতাড়ি আইসো, তুমি যদি না আসো আমি কার গলায় ধরে ঘুমাইব? মা কান্দে, মাউ পারবনি ফিরে আইতে। বাবা গো দোয়া কইরো গো বাবা, দোয়া কইরো, ভাগ্য যদি ভালো হয় রে বাবা মার গলায় দইরা ঘুমাইবে। ভাগ্য যদি খারাপ হয় মার গায়ে সাদা কাফন দেখবি। ছেলেটা মার গলা ছাড়ে না, নানা আইসা জোর কইরা টাইনা ধরে নাতিরে রাখছে। মা রিক্সার মধ্যে যাইতেছে, একটু পর পর মা ফিরে ফিরে পিছনে তাকাইয়া ডাকে, বাবা দোয়া কইরো মার গলায় যেন ধরতে পারো। চলে গেছে হসপিটালে পৌঁছে গেছে। এদিকে ছেলেটা নানার কোলে রাত্র 10টা বাজে ঘুমায় না, শুধু কান্দে, মার কাছে লইয়া যাও, মার কাছে লইয়া যাও। নানা কয় রাত্রে তো যাওয়ার রাস্তা নাই রে ভাই, সকালে লইয়া যাবো না। রাত্রে 10টায় কান্দতেছে, নানা কয় ঘুমিয়ে যাও, কোলে নিয়ে ঘুরতেছে। ছেলেটা ডাকে, নানা কেমনে ঘুমাবো, কেন জানি আমার কলিজায় আগুন লাইগা গেছে। নানা গো আমার কলিজায় দাও দাও করে আগুন জ্বলতেছে, ঘুম আসে না। একটু পরে একটা যুবক ডাকতেছে, চাচা বাড়িতে আছেননি? হসপিটালের খবর জানেননি? না সকালে যাব। চাচা আর যায়েন না, খবর ভালো না গো, আপনার মেয়ে ডেলিভারিতে মারা গেছে। ও এই মারো ভাবি কে জানি হাত বাড়াইছে। বাবা বাবা গো, মুখের খাবারটা খুইলা সন্তানের মুখে দিছো,
খালি পায়ে ঈদগাই গেছো গো বাবা, 3 বছরের পুরান জামা নিজে গায়ে গায়ে দিয়া গেছো, সন্তান খুশির জন্য নতুন জামা কাপড় জুতা পরাইয়া নিছো। এ বাবা আমার অভাবী আজকে যারা হাত বাড়াইছে রে আল্লাহ, এই হাতগুলো দেখে তোমার কি মায়া লাগে না? মা হারা মার অভাবী, বাবা হারা বাবার অভাবী। কে জানি মা হারা বাবা আছে, কার জানি বাবা হারা মা আছে। আমার মতো কে জানি রে, মাও নাই বাবাও নাই। আর দেরি করো না, এই মাহফিলের খাতিরে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। জান্নাতের মালিক রে, তোর জান্নাতটা তাদের জন্য ভিক্ষা চাই রে মালিক। বাবু জান্নাতটা ভিক্ষা চাই, তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ খাস করে মাহফিলে যারা বসে আছে প্রত্যেকের মাই মুরব্বী বংশধর যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ খাস করে মরহুম আলহাজ হাশেম খান সাহেব দুনিয়ায় নাই, আজকে তো কবরে নাই। কবর থেকে রুহানি ভাবে প্যান্ডেল এসে ডাকতেছে, ও মাদ্রাসার শিক্ষকেরা, এই সোনার বাগান সাজাইছো, আমার জন্য দুয়ার ব্যবস্থা করেছো, ও আমার আলিয়া আওলাদেরা, আমি বড় খুশি হইলাম। মাহমুদ নবীর বাগান সাজাইয়া হাশেম খান কবরে ঘুমাইছে। মাহমুদ রে, নবীর বাগানের বরকতে মাহফিলের উসিলাতে ওনার কবরখানি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ ওনার কবরখানি আমার নবী, উম্মতের দরদি নবী, গুনাহগারের বন্ধু নবী, রহমতের নবী, বিশ্ব নবী, আখিরি নবী, রহমতের নবী, আল্লাহর বন্ধু নবী রওজা পাকের সাথে হাশেম খান সাহেবের কবরখানি যোগ করে দাও রে আল্লাহ। এই বংশ থেকে আরো যারা কবরে, সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও রে আল্লাহ। আল্লাহ পিরিসকান্দির জমিনের নিচে আমার মায়ার নবীর উম্মত যারা ঘুমিয়েছে, সারা রায়পুরা নরসিংদী সারা বাংলার জমিনের নিচে আমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণ ঈমান সহ যারা ঘুমাইছে, মেয়ে পুরুষ সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি, কাশেম ভাই সহ, আল্লাহ আমাকে সহ সকল বিমারিকে তোমার কুদরতি চিকিৎসা দিয়ে সেবা করে দাও। সকল বিমারিকে সুস্থ করে হায়াত বাড়াইয়া দাও। যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। অনেকের ছেলেরা ভাইয়েরা বিদেশ থাকে, বিদেশিরা রে কত কষ্ট করে বিদেশ যাইয়া দেখি, মাহফিল শেষে মোনাজাতে হাত বাড়াইলে পিছন দিয়ে আসে কত ছেলেরা কান্দে, হুজুর বাবার আধা কানি জমি বিক্রি করে বিদেশ পাঠাইছে, হুজুর 2 মাসের বেতন বাবার হাতে দিতে পারি নাই, বাবা বলে মারা গেছে। কত ছেলেরা কান্দে, হুজুর টাকার জন্য বিদেশ কইরা রইছি, মা মারা গেছে খবর পাইছি, জানা যাইতে পারলাম না। সকল বিদেশিদেরকে তোমার মায়ার কুদরতি হাতে দিলাম, যে যেই দেশে থাকে সহি সালামতে রাখো রে আল্লাহ। যারা বিদেশ যাবে সহি সালামতে যা পৌঁছাইয়া দাও আল্লাহ। আমাদের সকলকে হিংসা বিদ্বেষ মারামারি ভুলে মিলেমিশে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ। পিরিসকান্দি হাশেম খান দাখিল মাদ্রাসায় কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া হয় আল্লাহ। কোরআন সুন্নাহর ছায়ার নিচে আমাদের সবাইকে কবুল করে লও। কোরআন সুন্নাহর ছায়া দিয়ে আমাদের সবাইকে শান্তি করে দাও, জান্নাতের পথ দেখাইয়া দাও আল্লাহ। মাদ্রাসা কমিটির সকল সদস্যদেরকে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। মাদ্রাসার শিক্ষক মন্ডলী, ছাত্র সহ ছাত্রী সহ সবাইকে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। ছাত্রদেরকে ওলি বানাইয়া দাও, মহিলাদেরকে ছাত্রীদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও আল্লাহ। আজকের মাহফিলে যে মা বোনেরা এসেছে সকল মা বোনদেরকে রাবিয়া বসরির মতো নেককারিনী বানাইয়া দাও আল্লাহ। প্রত্যেককে নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। খান সাহেবের স্ত্রী অসুস্থ আল্লাহ, ওনাকে সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। ওনার ছেলে মেয়ে যারা যেখানে আছে থাকবে, সবাইকে তুমি সহি সালামতে রাখো রে আল্লাহ।
মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দিও রে আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, জিকিরের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো রে আল্লাহ। খাস করে আমার বন্ধু বউর মহব্বতী মাদ্রাসার অধ্যক্ষ সাহেব আল্লাহ জনাব মাওলানা মহিউদ্দিন সাহেবকে, উনার সকল স্টাফকে তুমি মান সম্মান ইজ্জত ঈমান আমল হায়াতে বরকত দান করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।